তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছো, আব্বা মা ছাড়া আমাদের সান্ত্বনা দেওয়ার আর কেউ নাই। ও নানা জান, আব্বা মার মন খারাপ দেখলি তোমার কাছে আসতাম, তুমি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছো। এখন আব্বা মারও যদি মন খারাপ দেখে আমরা কার কাছে যাব? তোমার রওজা আতারের কাছে আসছি নানা জান। ওইখানে নানার সঙ্গে নাতিদের একটা কথোপকথন হচ্ছে। পাশের মানুষগুলো রওজা মোবারক জিয়ারত করতেছে, তারা কিন্তু ভাষা বুঝতেছে না। নিয়ামে আশকে মাশুক চিরমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস্ত। মাওলার সঙ্গে দিদার যখন হয়ে যায়, কিরামান কাতিবিন তখন কিন্তু সেই খবর রাখে না। হাসান হোসেন নানার সঙ্গে কথোপকথন হচ্ছে, পাশের মানুষ বুঝতেছে না। এক পর্যায়ে নবীজি ডাক দিয়ে বললেন, ও হাসান, ও হোসেন, উপর তালায় বাতি জ্বলে, নিস্তালাতে অন্ধকার, তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনেরই রং তামাশা, আরো যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর, তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তার ফারসি কিতাব গুলিস্তার ভিতরে লেখে, আই বেরাদার দূরে বাসা জিয়ারে মত, ইয়ারে বদবদ তার বুয়াদ আজমারে বদ। ও দুনিয়ার আল্লাহর বান্দার উম্মতরা, খারাপ সঙ্গ ছেড়ে দাও। ওই যে সুলতান মাহমুদ গজনবী যখন নামাজ পড়ে একটু ঘুম এসে গিয়েছে, ঘুমের চিমটি যখন আসছে, ঘুমের ভিতরে মানবতার মুক্তির সনদ সাইয়্যিদুল মুরসালিন, দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে এসে ডাক দিয়েছে, ও সবক্তগিনের সন্তান সুলতান মাহমুদ, জান্নাতি মানুষ, তুমি কেমন আছো? সুবহানাল্লাহ। এক বাক্যের ভিতরে তিনটা প্রশ্নের জবাব। আপনারা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির কথা কি শুনেছেন? এখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, আমি কিন্তু ইতিহাস থেকে বলছি, 998 খ্রিস্টাব্দে তুরস্ক থেকে এসে আফগানিস্তানে ওনার বাবা আসে। উনি 998 খ্রিস্টাব্দ থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত 32 বছর আফগানিস্তানের শাসক ছিলেন। গজনি শহরে ওনার বসবাস ছিল, বিধায় ওনাকে বলা হতো গজনবী। উনি একদিকে একজন বড় শাসক ছিল, আরেক দিকে ছিল খুব বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা লোক। তা ওনার জীবনে 5টি প্রশ্ন, এই 5টি প্রশ্ন ওনার জীবনে জাগছিল যে 5টি প্রশ্নের জবাবটা আমার পাওয়া দরকার। খুব খেয়াল করি। 1 নম্বর হলো যে পৃথিবীতে আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, এদেরকে তলেবে এলেমদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া অর্থাৎ নবীদের ওয়ারেস সন্তান বলা হয়। অথচ আমরা রাজা বাচ্চারা লক্ষ লক্ষ টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করি, এত দান সদকা করি, অথচ মাদ্রাসার তলেবে এলেম মাত্র 5-6 মাস পড়াশোনা করে, 1-2 বছর পড়ে তাদেরকে নবীদের সন্তান ওয়ারেস বলা হয়। 2 নম্বর প্রশ্ন হলো, দুনিয়ার থেকে যদি আমি আমার গুনাহ মাফের খবরটা জেনে যেতে পারতাম। 3 নম্বর হলো, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষকে, এইটা একটু আমার জানা দরকার। 4 নম্বর হলো, ওনার কানে যেন কে ঢুকাই দিয়েছে, কারা জানো যে আপনার বাপের নাম সবক্তগিন, অর্থাৎ ওনার বাবার নাম কিন্তু সবক্তগিন ছিল। উনি তুরস্ক থেকে এসেছিল, কিরিতুদাস ছিল। কিরিতুদাসের পরে আফগানিস্তানের সহ্য পরিচয় দেখায় ওনার সেনাপ্রধান হয়ে যায় ওনার আব্বা সবক্তগিন। কিন্তু মানুষে তার কানে ঢুকাই দিল যে তোমার আব্বা কিন্তু সবক্তগিন না, সবক্তগিন তোমাকে লালন পালন করেছে। 4 নম্বর প্রশ্ন হলো যে তাহলে আমার এই সবক্তগিন যদি আমার বাবা না হয় তাহলে বাবাটাকে। 5 নম্বর প্রশ্ন হলো যে 12টা বছর ধরে আমি নবীর সাক্ষাতের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমি যদি নবীর সাক্ষাৎটা স্বপ্নযোগে হলেও যদি করে যেতে পারতাম। এই 5টা প্রশ্নের জবাব
আপনাদের সামনে আলোচনা করা হবে। তার আগে আসুন, ওনার আরো প্রায় 100 বছর আগের আরেকজন আল্লাহর ওলি, যিনার নাম হচ্ছে ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাই, যিনি বলখের শাসক ছিলেন। ওনার জীবন থেকে কিছু কথা বলে আমি আপনাদের এই 5টা পোস্টের জায়গায় চলে যাব। ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাই উনি 850 শতাব্দীর বলখের শাসক ছিলেন। ওটাও আফগানিস্তানের ভিতরে পড়ছে। তো উনি জীবনের প্রথম দিকে খুব বেশি আল্লাহওয়ালা, আল্লাহ ভক্ত ছিলেন না। খুব খেয়াল করে শুনবেন। একদিন হঠাৎ করে ওনার রাজপ্রাসাদে একজন ফকির এসে হাজির। ফকির এসে সরাসরি রাজপ্রাসাদে ঢুকে গেছে দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে। এখন ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করতেছে যে, জাহাপনা, আমি একটু মুসাফিরখানা খুঁজতেছিলাম, এখানে এটা মুসাফিরখানা না? তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই বলতেছে, এই বেটা, তুই কি পাগল? এই বিল্ডিং এর ভাব দেখে বোঝোস না? এরকম চাকচিক্যময় বিল্ডিং, এটা কি মুসাফিরখানা হয়? এবার ফকির জিজ্ঞাসা করে, জাহাবানা, আপনি এই বলখের এই বিল্ডিং এ কতদিন পর্যন্ত বসবাস করতেছেন? বলে 30 বছর। বলে বাদশা নামদার, আপনার এই 30 বছর আগে কে বসবাস করেছে? বলে আমার পূর্বপুরুষ, আমার বাপ দাদারা। বলে বাদশা নামদার, আপনি যখন এই পৃথিবীতে থাকবেন না, তখন এই প্রাসাদে কে বসবাস করবে? বলে আমার সন্তানরা। এবার ফকির বলে, ও বাদশা নামদার, যেই জায়গায় একজন এসে কয়েকদিন বসবাস করে আবার চলে যায়, আবার কিছুদিন বসবাস করে আবার চলে যায়, এই জায়গাটা কোনোদিনও চিরস্থায়ী মানুষের স্থায়ী বসবাসের জায়গা হতে পারে না। এটা একটি মুসাফিরখানা, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইরা আমার, এই কথা শোনার পরে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাই চোখের পানি ফেলে দিলেন। চোখের পানি ফেলে দিয়ে প্রাসাদের ভিতরে ঢুকে কিছু ছিঁড়া জামা কাপড় নিয়ে মন্ত্রী মহোদয়কে, প্রধান উজিরকে ডাক দিলেন। প্রধান উজির, তুমি জলদি করে আসো। বলে, কে হয়েছে জাহাপনা? বলে, একটু আগে যে ফকিরকে দেখছি সেই ফকিরটাকে। বলে, কই, আমি তো কাউকে দেখি নাই। বাদশা নামদার কিছুক্ষণ পর্যন্ত ফকিরকে খুঁজলেন, তাকে আর খুঁজে পাইলেন না। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি বলেন, ও উজির, এই রইল তোমাদের বাদশাহী। এই বাদশাহী আর করব না। ওই ফকির আমার অন্তর চোখ খুলে দিয়েছে। এই পৃথিবীর জায়গাটা, এই যে আমার বাদশাহী, আমার প্রাসাদ, এটা আসলে কোনো পার্মানেন্ট জায়গা না। আমার আসল যে জায়গা, যেই জায়গার কারণে, যেই জায়গার জন্য দুনিয়ায় কাজ করা লাগবে এবং আমার মালিকের সামনে আমার হিসাব দেওয়া লাগবে, আমার মালিককে খোঁজার জন্য আমি বেরিয়ে গেলাম। বলখের শাসক ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি হাঁটতে 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 জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলে যে দেখে এক ফকির, সেও আল্লাহর জিকির করতেছে, জিকির করতেছে। মাল দৌলত, মাল দৌলত তনফুরুস্তারাহালাল মান ফানায়ে মুলকে মাওলাই জুল জালাল। মাল দৌলত তনফুরুস্তারাহালাল মান ফানায়ে মুলকে মাওলাই জুল জালাল। ইব্রাহিম বিন আদম জিজ্ঞাসা করে, ও পাগল, তোমার এখানে কি আমার একটু জায়গা হবে? বলে, আপনি কে? বলে, আমি একজন হতভাগা মানুষ, দুনিয়া আল্লাহ বলা মানুষ। আমি আল্লাহকে খোঁজার জন্য জঙ্গলে আসছি। ওই পাগল বলে, আমিও তো আল্লাহকে খোঁজার জন্য জঙ্গলে আসছি। বলে, তাহলে আসুন দুইজনে মাওলাকে পাওয়ার চেষ্টা করি। জিকির করতেছে, এক পর্যায়ের পাগলের খাবার সামনে চলে আসছে। কারণ হলো সূরা তালাকের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। দুনিয়ার যদি কোনো ব্যক্তি, যদি কোনো সত্তা, আল্লাহর কোনো বান্দা যদি মাওলার পরে পূর্ণ তাওয়াক্কুল করে, ওই মাওলা বান্দার রিজিকের সমস্ত দায়িত্ব নিয়ে নেয়।
আগের পাগল দীর্ঘদিন ধরে সেখানে জিকির করতেছেন, মাওলার পক্ষ থেকে স্পেশাল খাদ্য তার জন্য বরাদ্দ হচ্ছে। খাবার যখন আসছে, এবার বলখের বাদশা ইব্রাহিম বিন আদম বলে, এই খাবার তোমার কোত্থেকে আসলো? পাগল বলে, এটা আমার মাওলার থেকে বাজেট হয়ে আসে। ইব্রাহিম বিন আদম বলে, তাহলে তোমার খাবার তুমি খাও। পাগল বলে, না, দুইজনে ভাগ করে খাই। এবার ইব্রাহিম বিন আদম বলেন, যেই খাবার তোমার জন্য পাঠাইছে যিনি, ওই খাবার তিনি আমার জন্য পাঠাইতে পারেন, আমি তো সেই মাওলাকে খোঁজার জন্য আসছি। এবার বাদশা খেতে চান না, পাগল আবার সাথে যে না খান। বাদশা বলে, না, প্রয়োজনে পানি খেয়ে রোজা থাকবো, পানি খেয়ে ইফতার করবো, কিন্তু তারপরও তোমার খাবার আমি খাইব না। এইভাবে করে 1-2 দিন পর্যন্ত ইব্রাহিম বিন আদম বলখের শাসক পানি খেয়ে রোজা রাখলেন, পানি খেয়ে ইফতার করলেন। কিতাবের ভিতরে আসছে 7 দিন পরে আমার মাওলার সঙ্গে কানেকশন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একদিন আসমানি রিজিক পাঠাই দিয়েছেন, কিন্তু আগের পাগলের খাবার আর বলখের বাচ্চা ইব্রাহিম বিন আদমের খাবারের ভিতরে কিন্তু পার্থক্য আছে। দুইজনের প্লেট খুলে এবার খাবারটা উঁচু করে দেখা যায়, আগের পাগলের খাবারের চাইতে অনেক হাজারো গুণ দামি খাবার বলখের বাচ্চার জন্য আল্লাহ দিয়ে দিয়েছে। আগের পাগল এবার মাওলার কাছে টেলিফোন লাগাইল, রব্বে কারীম, আমি আগের থেকে তোমার কাছে এই জঙ্গলের ভিতরে এসে কান্নাকাটি রোনাজানি করতেছি, তুমি আমাকে যে খাবার দিলা, পরের পাগলকে তার চাইতে দামি খাবার তুমি দিয়ে দিয়েছো। আল্লাহ ইলহামের মাধ্যমে জবাব দিয়ে দেন, ও পাগল রে, তুমি তো একটা সাধারণ গ্রাম থেকে উঠে আসছো, তোমার জন্য যেটা বরাদ্দ আমি সেটাই দিয়েছি। তোমার স্যাক্রিফাইস, তোমার আত্ম উৎসর্গ, তোমার ত্যাগ যেরকম, আমি তোমার খাবারের বরাদ্দ সেরকম করেছি। কিন্তু বলখের বাচ্চা ডাইরেক্ট বাচ্চাহি ছেড়ে জীবনকে দুনিয়ার জিন্দেগিতে লাথি মেরে একদম দুনিয়ার জিন্দেগিকে তুচ্ছ করে একদম লাথি মেরেছে জঙ্গলে আমি মাওলাকে পাওয়ার জন্য আসছে। সুতরাং তার ত্যাগটা যত বড়, আমি মাওলা আসমান থেকে তার খাবারের বাজেটটাও তত বড় করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমি কিন্তু একমুখী আলোচনা করে শেষ দিয়ে দেব। এজন্য যে যত স্যাক্রিফাইস, আত্ম উৎসর্গ যার বেশি দুনিয়ায় ত্যাগ মাওলাকে পাওয়ার জন্য, মাওলার ভালোবাসাও তার জন্য তত বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে যখন হত্যা করার জন্য আসছিল, বলেন তো পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের বুকে হযরত ওমরের চাইতে কি অপরাধী আর বেশি ছিল নাকি? কেউ ছিল না। কিন্তু এত অপরাধী আল্লাহর দৃষ্টিতে সবচাইতে অপরাধী ব্যক্তিটা যখন তওবা করে দিনের পথে ফিরে আসলো, সেই ওমরকে নবী ঘোষণা করে দিলেন, আমার পরে যদি পৃথিবীতে কোনো ব্যক্তি নবী হওয়ার সিলসিলা জারি থাকতো, তাহলে সেই ব্যক্তিটি হতো হযরতে ওমর। এজন্য হাতি মরলেও যেরকম দাম, বাঁচলেও সেরকম দাম, বাঁচা অবস্থায় যেরকম দাম, মরলেও তার চাইতে কম দাম নয়। আমি সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি আমার সম্মানিত ভাইরা। ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওরকমই একটা কথাই বলেছেন, পৃথিবীর বুকে যেই ব্যক্তিটার গুনাহ যত বেশি, ওই ব্যক্তিটা তওবা করে যদি মাওলার কাছে ফিরে আসে, ওই ব্যক্তির কাছে আল্লাহর দাম তার চাইতে বহুগুণ বেশি হয়ে যায়। ভাইরা আমার, এই দুনিয়ায় থাকা যাবে না। যাদের বয়স 30 পার করে গিয়েছেন, বাংলাদেশের গড় আয়ু অনুযায়ী কিন্তু অর্ধেক আয়ু শেষ হয়ে গেছে।
যারা 50 বছর আমার মতন 56 বছর যাদের বয়স, তাদের বাংলাদেশের হিসাব অনুযায়ী কিন্তু 4 বছর আছে। এটা কিন্তু আল্লাহর দেওয়া হায়াতের কথা বলতেছি না, একটা গড় আয়ুর কথা বলছি। এবার চিন্তা করেন, আপনাকে যদি বাংলাদেশের গড় আয়ু আপনি যদি মেনে নেন যে 60 বছরই আমি বাঁচব, যার যত বয়স হয়েছে এবার যত সময়টুকু সামনে বাকি আছে, এই কয়দিন আর কি করা দরকার একবার নিজের আত্মার কাছে প্রশ্ন করে। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জিন্দেগিটা খেল তামাশার তুচ্ছ একটা জিন্দেগি ছাড়া আর কিছুই নাই। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাতের জিন্দেগিটা হচ্ছে সবচাইতে একটা এমন জায়গা যেখানে শুরু হবে তো আবকা, যার শেষ হবে না। সম্মানিত ভাইরা আমার, এজন্য মরা লাগবেই। আমরা যারা আছি একজনও ছিলাম না এখন থেকে 150 বছর আগে, এখন থেকে 150 বছর পরে আমরা যারা এখন বেঁচে আছি একজনও থাকবো না, এটা গ্যারান্টি দিলে কে দেওয়া যায়, ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার জিন্দেগি একদম তুচ্ছ মনে করে আখিরাতের জিন্দেগির জন্য আমরা একটু কাজ করতে হবে, করা লাগবে কিনা? লাগবেই। এই জন্য কবিরা নানানভাবে ইসলামী সঙ্গীত গেয়েছেন। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর, ঠিক কিনা? উপর তালায় বাতি জ্বলে, নিস্তালাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনেরই রং তামাশা আরো যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো আর বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। 2-4টা দিন কে দেখে হোম, 2-4টা দিন কে দেখে হোম, রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দালান কোঠা ঘর বাড়ি, টাকা পয়সা জমিদারি, আজরাইলের পড়লে থাম, আজরাইলের পড়লে থাম, পাইবা না পথ পালাবার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। সম্মানিত ভাইরা আমার, আপনি যেই সন্তানের জন্য হারাম উপার্জন করে খাওয়াচ্ছেন,
যে স্ত্রীর জন্য সারাটা দিন হাড়ভাঙা পরিশ্রম করে ইনকাম করে খাওয়াচ্ছেন, ইন্তেকাল করে দেখেন, মরে দেখেন, ওই স্ত্রী ওই সন্তান তাড়াতাড়ি বলবে তাড়াতাড়ি কবরস্থ করো। রাত্রের বেলায় যদি লাশ সামনে রেখে আমাদের ভয় লাগবে। জীবনের সব কিছু যাদের জন্য শেষ করে দিলাম, কিয়ামতের দিন ওই মানুষগুলো আপনার আমার পরিচয় দিবে না। মাওলাই কারীম বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ও দুনিয়ার মানুষরা, কাদের জন্য তুমি কি করতেছো? কিয়ামতের হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, আপনজন তোমাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই ভাই তোমার জীবন রক্ষার জন্য নিজের জীবনকে বাজি রেখে অস্ত্র নিয়ে শত্রুর মোকাবেলা করেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন ওই ভাই তোমাকে ফেলে পালায়ে চলে যাবে। ওয়া উম্মিহি, যেই মা দুনিয়ায় সন্তানকে ছাড়া কিছুই বোঝে না, ওই মাও তোমাকে ফেলে চলে যাবে। দেখেন কথায় কথা এসে যায়। গত বছর সম্ভবত ঘটনাটা আপনাদের এখানে আমি বলেছিলাম। আমার এক মুসল্লি 2021 সালে যখন বরিশালগামী একটা লঞ্চ অভিযান 10 নামে একটা লঞ্চ যখন রাত 3টার সময় 23শে ডিসেম্বর আগুন ধরে, যে আপনারা ভালো করে ঝালকাঠির দিকে রওনা করতেছিল লঞ্চটা, আপনারা গুগলে সার্চ দিলে এখনই পেয়ে যাবেন 2021 সাল 23শে ডিসেম্বর রাত 2টার সময় লঞ্চে আগুন ধরেছিল। দেখেন মা কিরকম জিনিস। যেই মা সন্তানকে ছাড়তে চায় না, যে আব্বা সন্তানকে ছাড়তে চায় না, সংক্ষেপে মাত্র 2 মিনিটের ভিতরে বলি, ওই লঞ্চটায় যখন আগুন ধরে গেল, আমার এক মুসল্লি ছিল, তার সন্তান ছেলেটা বলতেছে, আব্বা আমি একটু গ্রামের বাড়িতে যে দাদার কবরটা দেখবো, অর্থাৎ তার দাদা বেঁচে নাই। এবার বাবা বলতেছে তাহলে চলো যাই। ছোট্ট মেয়েটাও বায়না ধরেছে, এবার 2 ভাই বোনকে নিয়ে রওনা দেবে। মা বলে তাহলে আমাকেও একটু নিয়ে চল গ্রামের বাড়ি। এবার ওই লোকটি, তার 2 সন্তান এবং তার মা, এই 4 জনে ওই লঞ্চ অভিযান 10 নামক লঞ্চটায় উঠেছে। রাত 2টার সময় আগুন ধরেছে। উনারা 3 তলায়, ইসলাম আমার নিজের মুসল্লি। উনি তখন হই হল্লা শুনতেছে, চেঁচামেচি হই হল্লা শুনতেছে। উকি বেড়ে দেখে আগুনের ফুলকি উঠতেছে। আস্তে আস্তে করে পাটাতনটা গরম হয়ে গেল। ডাক দিছে মাকে, ও মা জলদি করে ওঠো, কত বড় যেন বিপদ সামনে আমাদের এসে গেছে। নিচের থেকে আগুন দেখা যাচ্ছে, মানুষ চিল্লাপাল্লা করতেছে, এক একজন করে ছাদের উপরে উঠতেছে। আমার এই মুসল্লি বলে, হুজুর আমি তখন চিন্তা করলাম সন্তানদেরকে বাঁচাবো নাকি মাকে বাঁচাবো। ওই দিন হুজুর আপনি যে মসজিদে ওয়াজ করেছিলেন, আমি ফিরুল মার উমিন নাকি, ওই আয়াতটা, ওই আপনার সেই আলোচনাটা আমার মনে পড়ে গেল। সন্তান 2 জনকে নিয়ে বের হলাম, মাকেও নিয়ে বের হলাম, ছাদের উপরে চলে গেলাম। মা আমাকে বলতেছে, বাবারে আমাকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, আমি তোমাকে বড় করেছি, বড় করে আমার অনেক আনন্দ অনেক ভালোবাসা তোমাকে দিয়েছি, তুমি আমাকে ভালোবাসা দিয়েছো, অনেক কিছু মিটে গিয়েছে। এবার তোমার সন্তান দুটো, তোমার কলিজার টুকরোকে তুমি বাঁচাও, আমার দিকে তোমার খেয়াল করা লাগবে না। ওই 2 জনকে নিয়ে তুমি লঞ্চের থেকে লাফ দিয়ে যেভাবে বাঁচার চেষ্টা করো। বলে হুজুর তখন আমি কি করলাম, মস্তিষ্কের ভিতরে আসলো, হায় রে, যেই মায়ের উদরে আমি ছিলাম, যেই মা দুনিয়ার মুখে খেদমত করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, আমি সেই মাকে ফেলে কেমনে করে আমি আমার সন্তান নিয়ে বাঁচবো। এজন্য চিন্তা করে হুজুর সন্তান দুটোর হাত এক হাত দিয়ে ধরেছি, আর এক হাত দিয়ে মায়ের হাতটা ধরেছি। আমার চিন্তা হলো একেবারে এই 4 জনে একসাথে নদীর ভিতরে ঝাঁপ দিব। আল্লাহ যেভাবে যাকে যে যতটুকু হায়াত রাখছে, অথবা যাই আমাদের কপালে আছে, তকদির আছে, সেটাই হবে। কিন্তু আমি আমার শেষ চেষ্টা করব, মাকেও ছাড়বো না, সন্তানকেও বাঁচানোর চেষ্টা করব। হুজুর আচমকা আমি লাফ দিয়েছি নদীর ভিতরে, মাকে নিয়ে সন্তানকে নিয়ে।
সন্তানরা হালকা শরীর, মা স্থূল দেহী ওজন শরীর। ওই কনকনে শীত 23 ডিসেম্বর, একদম মাঘ মাসের শীত। এই শীতের ভিতরে প্রচন্ড ঠান্ডা পানি লাভ যখন দিয়েছি, মা ভারী শরীর, কখন যে মা আমার হাতের থেকে ছুটে একদম পানির তলে চলে গেছে। চিন্তা করলাম, ভাই রে, জান্নাত বুঝি দুনিয়ার থেকে হারাই ফেললাম। সন্তান দুটোর হাত ধরা হয়েছে হুজুর। সন্তান দুটোকে আমি তখন হাত ধরে তখন উপরে উঠছি, ওরাও পানি খাচ্ছে, আমি একটু একটু পানি খাচ্ছি। কোনো রকমের সাঁতরাইয়া যখন কুলের কাছে গিয়েছি, গ্রামের মানুষগুলো আসছে, আমাদেরকে অনেকটাই উঠাইছে। আমার সন্তান দুটো উঠাইছে, আমাকে উঠাইছে। হুজুর উপরে উঠে গিয়েছি, আমার সন্তান দুটো তো বেঁচে আছে, কিন্তু আমার মা কোথায়? যেখানে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অর্ডার করে দিলেন, দুনিয়ার মানুষে আমি আল্লাহর পরে যদি কারো খেদমত করা লাগে, সেটা নবী রাসূল না, বরং আমি আল্লাহর পরে তোমাদের জন্য খেদমতের ব্যক্তি সত্তা হলো তোমার মা এবং তোমাদের বাবা। হুজুর তখন চিন্তা করলাম, জান্নাত তো হারাই ফেলেছি, পাড়ে উঠে কান্নাকাটি করতেছি। অনেক সময় 1-1.5-2 ঘন্টা পার হয়ে গেছে। যারা লাশগুলো খুঁজতেছিল, এক পর্যায়ে আমার মাকে তারা নিয়ে আসছে হুজুর। তখন দেখি আমার মায়ের নিথর দেহটা তখন একদম আমার সামনে শোয়াই রাখছে। আমি সন্তানদেরকে বললাম, ও বাবা, ও মা, আব্বাকে হারিয়েছি। আর তোমাদের দাদা বাড়ি দেখাইতে যায়, আর তোমাদের দাদি আমার মাকে আজকে হারাই ফেললাম। সম্মানিত ভাইরা আমার, যেখান থেকে কথাটা আনলাম, ওই যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান কেমন হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ বিন নাখি, ওই দিন ভাই ভাইকে দেখে দৌড়ে পালাই যাবে। ওয়া উম্মিহি, মা সন্তানকে দেখে দৌড়ে পালাই যাবে। ও সাহিবাতিহি, নিজের স্ত্রী, সাহিবাতুন মানে হচ্ছে স্ত্রী, যে স্ত্রীর জন্য বিদেশে গেলাম, আব্বা কত কষ্ট করে, বড় ভাই কত কষ্ট করে টাকা দিয়ে আমাকে বিদেশ পাঠালো, আব্বার নামে কোনো টাকা পাঠাই না, মার খবর নেই না। বিদেশে যায় স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলে স্ত্রীর নামে টাকা পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে ওয়াসাহিবাতিহি, ওই স্ত্রীও তোমাকে দেখে পালাই যাবে রে বান্দা। অবানি, যেই সন্তানের জন্য হালাল হারাম দেখলা না, পরের জমির আইল ঠেলে একটু বেশি ফসল উৎপাদন করে সন্তানকে খাওয়ানোর জন্য চেষ্টা করলেন, নিজে গায়ে ছিঁড়া কাপড় পরে অফিস থেকে ঘুষের টাকা এনে সন্তানদেরকে খাওয়াইলা, ও বান্দারে কোন উদ্দেশ্য করছো? অবানি, কিয়ামতের দিন এই সন্তানও তোমাকে ফেলে চলে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাউনুন ইউগনি, ওই হাসরের ময়দানে মানুষ সব কিছু দিয়ে আল্লাহর আযাব থেকে বাঁচার চেষ্টা করবে, কিন্তু আমল ছাড়া পৃথিবীতে আল্লাহ কোনো বান্দাকে বাঁচাইবে না। সম্মানিত ভাইরা আমার, এজন্য মৃত্যু নামক যেই সময়টা আপনার আমার জন্য আসতেছে, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোরআন শরীফের ভিতরে 6666টি আয়াত বেছে খুঁটে যদি একদম ফেরেশ করা হয়, তাহলে সহি শুদ্ধ কথা হলো 6644টা আয়াত। এই 6644 অথবা 66 যাই বলেন না কেন, এই আয়াতগুলোর ভিতরে সমস্ত আয়াত আপনি অস্বীকার করতে পারেন, কিন্তু আল্লাহর একটা আয়াতকে পৃথিবীর কোনো মানুষ অস্বীকার করতে পারবে না, সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ঠিক কিনা? এই পৃথিবীতে নবীরাও পর্যন্ত দুনিয়ায় থাকতে পারেন না অথবা থাকেন নাই। আল্লাহর নবীর সবচেয়ে আদরের দুলালি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের সরদারিনী,
উনিও যদি ইচ্ছা করতেন পৃথিবীতে সারা কিয়ামত পর্যন্ত থাকতে পারতেন, কিন্তু আল্লাহ রাখেন নাই, অথবা তিনি থাকেন নাই। ঠিক তো? সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সময় ঘরের ভিতরে রয়েছে ঘুমন্ত অবস্থায়। ওই ঘুমের ভিতরে আল্লাহ নবী মানবতার মুক্তির সনদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু সবাই জবান থেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী স্বপ্নের ভিতরে এসে কথোপকথন হচ্ছে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লেখেন, নবীজি ঘরের ভিতরে যেন কি খুঁজতেছে, তালাশ করতেছে, স্বপ্নের ভিতরে হচ্ছে। কিন্তু এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, আব্বা আপনি কি কিছু খোঁজেন নাকি? নবীজি স্বপ্নের ভিতরে বলে, ফাতেমা অবশ্য আমি কিছু খুঁজি, তবে কোনো জিনিসপত্র নয়, আমি খুঁজতেছি তোমাকেই, আমি খুঁজতেছি ফাতেমা। বলে, আব্বা কি জন্য খোঁজেন? বলে, ও ফাতেমা তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আসছি। আজকে রোজার মাস, আজকে তুমি রোজা রাখবা, সেহরি খাবা হযরতে আলীর সঙ্গে, আর ইফতার করবা আমি নবী মুহাম্মদ আমার সঙ্গে জান্নাতের দস্তরখানে। কথাটা কি হলো? সেহরি খাবা আলীর সঙ্গে আর ইফতার করবা আমার সঙ্গে তুমি জান্নাতি দস্তরখানে, অর্থাৎ আগামীকালই তোমার ইন্তেকাল হয়ে যাবে। এটা কিনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবের ভিতরে আসছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল বেলায় উঠে নামাজ পড়ে, উনি ইশরাকের নামাজ পড়ে। কিন্তু ইশরাকের নামাজ আজকে পড়তেছেন না। অনেকখানি আটা গুলাইছে, ঘরগুলো ঝাড়ু দিয়েছে, অনেকগুলো কাপড় চোপড়গুলো ভিজাইছে, সবগুলো ভিজাই পরিষ্কার করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে নামাজ শেষ করে যখন বাসায় ফিরছে, দেখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজে নাই। আশ্চর্য হয়ে গেল, হযরতে ফাতেমা তো কোনোদিনও এই ইশরাকের নামাজ কাজা করে না। ও ফাতেমা, তোমাকে তো এখন মুসাল্লা যায় নামাজে দেখার কথা, তুমি কেন এখন ঘর ঝাড়ু দিচ্ছ, ঘরের কাজ বাজে নিয়ে ব্যস্ত আছো? মা ফাতেমা চোখ ধরে পানি পড়তেছে, জর জর করে পানি পড়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরত আলী জিজ্ঞাসা করে, ফাতেমা রে তোমার মনটা কেন খারাপ? ও ফাতেমা তোমার মনটা কেন খারাপ? বলে, ওগো প্রাণের স্বামী আলী, সত্য সংবাদ যদি আপনাকে আমি দেই আপনি সহ্য করতে পারবেন না। বলে, কি ঘটনা, কি ঘটনা, কি বলতে চাও, কি সংবাদ তুমি দিতে চাও? বলে, ঘটনা হলো এই, আব্বাজান স্বপ্নের ভিতরে এসে আমাকে এই সংবাদ দিয়েছে, সেহরি তোমার সঙ্গে খেয়েছি, কিন্তু ইফতার খাওয়া লাগবে আমার আব্বার সঙ্গে জান্নাতি দস্তরখানে। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আল্লাহর নবী স্বপ্নের ভিতরে যেটা দেখাইছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর কাছে যখন বলতেছে, ইত্তু বছরে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন এসে তখন হাজির হয়ে গেল। হাজির হয়ে বলতেছে, ও আব্বা মা তোমরা কি বলা বলি করো? দুইজনের তো মন খারাপ, দুইজনের চোখে পানি, ঘটনা কি? তোমরা কি বলা বলি করতেছো? হযরত আলী বলে, ও হাসান হুসাইন, তোমাদের ঘটনা শোনা লাগবে না, তোমরা জলদি করে চলে যাও তোমার নানা জানের কাছে। বলেন তো নানা জান কোথায়? রওজায়ে আতহারে, কবরের ভিতরে। বলে, নানা জানের কাছে চলে যাও। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে তখন নানার কবরের কাছে চলে গেছে, রওজার কাছে। যে ডাক দিয়ে বলতেছে, নানা যান, আব্বারও কাঁদতে দেখি, মাকেও কাঁদতে দেখি, তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছো, আব্বা মা ছাড়া আমাদের সান্ত্বনা দেওয়ার আর কেউ নাই। ও নানা জান, আব্বা মার মন খারাপ দেখলি তোমার কাছে আসতাম, তুমি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছো,
এখন আব্বা মারও যদি মন খারাপ দেখে আমরা কার কাছে যাব? তোমার রওজা আতারের কাছে আসছি নানা যান। ওইখানে নানার সঙ্গে নাতিদের একটা কথোপকথন হচ্ছে। পাশের মানুষগুলো রওজা মোবারক জিয়ারত করতেছে, তারা কিন্তু ভাষা বুঝতেছে না। নিয়ামে আশিকে মাশুক চিরঞ্জিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস্ত। মাওলার সঙ্গে দিদার যখন হয়ে যায় কিরামান কাতিবিন, তখন কিন্তু সেই খবর রাখে না। হাসান হোসাইন নানার সঙ্গে কথোপকথন হচ্ছে, পাশের মানুষ বুঝতেছে না। এক পর্যায়ে নবীজি ডাক দিয়ে বললেন, ও হাসান, ও হোসাইন, সময় বেশি নাই। যদি আব্বা মার আদর পেতে চাও, বিশেষ করে তোমাদের মার আদর যদি পেতে চাও, রওজার কাছে বেশি সময় আর কাটায় না। তোমাদের মা আর পৃথিবীতে বেশি সময় থাকবে না, জলদি করে মায়ের কাছে চলে যাও। হাসান হুসাইন দৌড়ে চলে গেছে মায়ের কাছে, আব্বার কাছে। যাইয়া দেখেন স্বামী স্ত্রী কথোপকথন হচ্ছে। দুই ভাইটি একটু দূরে দাঁড়াইছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর কাছে বলতেছে, প্রাণের স্বামী, আমি স্ত্রী হিসেবে আপনার খেদমত ঠিক মতন করতে পারি নাই। কিয়ামতের কঠিন মহাশরের ময়দানে আপনি যেন আমাকে কোনো রকমের দোষারোপ করিয়েন না, তাহলে আমার আব্বা জান সাইয়্যিদুল মুরসালিন হাসরের ময়দানে লজ্জিত হয়ে যাবে। আপনি যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেন, আপনার খেদমত আমি ঠিক মতন করতে পারি নাই, স্বামী হিসাবে যতটুকু করার দরকার ততটুকু হয়তো বা পারি নাই, কিন্তু যদি আপনি কিয়ামতের দিন আমার বিরুদ্ধে আপনি যদি কোনো অভিযোগ করেন, স্বয়ং আল্লাহর নবী হাসরের ময়দানে লজ্জিত হয়ে যাবে যে নবীর মেয়ে ফাতেমা তার স্বামীর খেদমতটা করে নাই। হযরত আলী তখন চোখের পানি ফেলে দিয়ে বললেন, ও ফাতেমা, উল্টা কথা কেন বলো? আমি তো বরং, তুমি নবীর মেয়ে, আমি আলী একজন গরিব মানুষ, তোমাকে 3 বেলা আমি খাবার জোগাড় করে দিতে পারি নাই, 3 বেলা তোমার পেটের খাবারটা জোগাড় করতে পারি না, ভালো একটা কাপড় আমি কিনে দিতে পারি নাই, ভালো একটা পোশাক তোমাকে পরাইতে পারি নাই, বরং তুমি আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে কোনো নালিশ করিও না। দেখেন স্বামী স্ত্রীর কি মোহাব্বত, কি ভালোবাসা, একজন আরেকজনের প্রতি কোনো দাবি নেই, একজন আরেকজনের প্রতি ক্ষমা চেয়ে নিচ্ছে। আর আমাদের দেশের নারীরা পুরুষরা স্বামীগুলোর নামে সবগুলো কিন্তু আসামি। আর স্ত্রী, এমন স্ত্রী আছে আপনাদের এলাকায় নাই, অনেক জায়গার অধিকাংশ স্ত্রীগুলো স্ত্রী নয়, বরং একটা একটা ঘরের ভিতরে দাজ্জাল মার্কা মহিলা, ঠিক কিনা? হযরতে ফাতেমার মতন যদি স্ত্রী হওয়া যায়, পুত্রবধূ যদি হওয়া যায়, ঘরের মহিলা যদি হওয়া যায়, জান্নাতের সরদারিনী মা ফাতেমা হবে। মা ফাতেমার ক্যারেক্টারের সঙ্গে যদি কোনো নারীর ক্যারেক্টার মিলে যায়, নিঃসন্দেহে ওই ব্যক্তিকে জান্নাতের সরদারিনী হিসেবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে সুপারিশ করবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, স্বামী স্ত্রী যখন কান্নাকাটি চলতেছে, এমত অবস্থায় হাসান হুসাইন উপস্থিত হয়ে গিয়েছে। বলে, আব্বা মা, তোমরা কান্নাকাটি আর করিও না, আসল রহস্য নানার কাছ থেকে জেনে আসছি। নানা এতিম করে গেছে, মা তুমি আমাদেরকে এতিম করে দুনিয়া থেকে চলে যাও। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল পরিচয়, ঠিক কিনা? মরণ যেদিন আসবে সেই দিন কিন্তু কোনো পরিচয় থাকবে না। আপনি একজন রাজা বাদশাহ যদি হন,
এই দেশের প্রেসিডেন্টও যদি হন, মরণের পরে কেউ আপনাকে প্রেসিডেন্ট বলবে না, বলবে আব্দুর রহমান প্রেসিডেন্টের লাশ শুয়ে আছে, ঠিক কিনা? বলবে না যে প্রেসিডেন্ট ওই যে মরার পরে আপনার আর কোনো পরিচয় থাকবে না, একটাই পরিচয় হবে, সেটা হচ্ছে আপনি একজন মাইয়া। বাইদস্ত বুজুর্গ, এজন্য বলি আপনার আমার দুনিয়ায় যদি বেঁচে থাকতে হয়, জীবনে কম বেশি কিন্তু গুনাহ আমরা সবাই করেছি। একমাত্র নবী রাসূলরা কোনো গুনাহ করে নাই, সাহাবীরা কোনো গুনাহ করে নাই। আর যদি কোনো সাহাবী কোনো ভুল ত্রুটির জীবদ্দশায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিয়েছে। আল্লাহ নিজেই আয়াত নাজিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ নিজেই তাদের উপরে সন্তুষ্ট আর তারাও আল্লাহর পরে সন্তুষ্ট, অর্থাৎ সাহাবীদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি করে দিয়েছে, ঠিক কিনা? এই সাহাবীদের পরে যত পৃথিবীতে মানুষ আছে, কম হোক বেশি হোক, গুনাহ আছে, আছে কিনা একটু কথা বলেন, নাকি গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, বান্দারে, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমার জীবনে তুমি গুনাহ করেছো, গুনাহ মাফের জন্য যদি ইস্তেগফার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 6টা পুরস্কার দেব। কয়টা? 6টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, দুনিয়ার মানুষে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, গুনাহ করেছো, তোমার রবের কাছে তুমি ক্ষমা চাও। ইন্নাহু কানা গফফারা, 1 নম্বর পুরস্কার হলো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ভাই, মিনিমাম 10টা ঘটনা আছে, কিন্তু 10টা ঘটনা বলতে গেলে মিনিমাম 5 ঘন্টা সময় লাগে। আমি একটা ঘটনা বলি, গুনাহ মাফের একটা ঘটনা বলি। আমি জুমার দিনে এই বিষয়ভিত্তিক আলোচনা করি, তো এই জন্য 10টা ঘটনাই আমার চোখের সামনে ভাসে, কিন্তু আমি একটা ঘটনা মাত্র বলি, কারণ আমার সামনে আরো কিছু আলোচনা করতে হবে। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ হয়। আপনারা যেন মনে করেন না যে আপনার গুনাহ এই পরিমাণ যে আল্লাহ মাফ করতে পারবেন না বা করবেন না। শুধু শিরকের গুনাহ, বিদআতের গুনাহ আর পরের হক নষ্ট করছেন, এই 3টা জিনিস বাদ দেন। এই ছাড়া আপনি জীবনে যত প্রকারের গুনাহ করেছেন, আল্লাহর কাছে আপনি মাপ চাইবেন, গুনাহ মাফ হয়ে যাবে। আপনি 100টা জিনা করেছেন, আল্লাহ আপনাকে জিনাকারকে মাফ করে দিয়ে সাথে জান্নাতও উল্টো দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং এই জন্য আল্লাহ বলছে, বান্দারে, তুমি হতাশ হয়ে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। বান্দা, তুমি নিরাশ হও কেন? তোমার গুনাহ কতটুক তুমি বলো তো। এইরকম একটা ঘটনা আসছে, আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কদ জানাইতু, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এতবার কেন বলতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার বিচার করে দিন, এই জিনার যে বিচার, সেই বিচারটা আপনি আমাকে করে দিন। আল্লাহর নবী বললেন, তাহলে তোমার বিচার করাই হবে। ওই মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্তই শেষ নয়, জিনা করে আমার পেটে একটা বাচ্চাও আমার পেটে আছে। আল্লাহর নবীজি বলেন, ও মহিলা, এত বড় পাপিষ্ঠ, এত বড় গুনাহগার, তুমি এত বড় গুনাহ নিয়ে আমার সামনে আসছো, আমি কেমনে করে তোমার বিচার ফয়সালাটা আমি করব? তবে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদাম মিনহুম মিআতু জালদা, জিনাকারী পুরুষ হোক মহিলা হোক, তাকে মাটি পর্যন্ত যদি বিবাহিতা হয়, তাহলে মাটি পর্যন্ত গেড়ে দিয়ে তাকে 100টা পাথর নিক্ষেপ করো, ডুররা মারো, আমি সেই রজম তোমার উপর আরোপ করতে পারি। তবে তুমি শুনে রাখো, আমি হচ্ছি রাহমাতুল লিল আলামিন। তুমি
অন্যায় করেছো, তোমার পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, ওই পেটের বাচ্চার আমি তো তোমাকে জিনার রজম আরোপ করে তোমাকে হত্যা করে বাচ্চাটাকে মারার অধিকার আমি নবী আমাকে আল্লাহ দেয় নাই। সুতরাং তুমি চলে যাও, বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হবে তারপরে তোমার বিচার করা হবে। বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, মহিলা এবার বাচ্চা নিয়ে কাঁদতে কাঁদতে আসছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ার শাস্তি নিয়ে যায়, আখিরাতের জিনার যে শাস্তি, ওই আযাব আমি আল্লাহর আযাব সহ্য করতে পারবো না, দুনিয়ার থেকে আযাব নিয়ে চলে যাই, সেটা আমার জন্য ভালো, আমার একবারে শেষ হয়ে যাবে, কিন্তু অনন্তকাল অনন্তকাল ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল জাহান্নামের আগুনে পড়তে হবে, ওই আগুন থেকে বাঁচতে চাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই যে সন্তান নিয়ে আসছি আপনি আমার বিচার করে দিন। আল্লাহ নবী চোখের পানি ফেলতেছে, মহিলার দিকে তাকায় রয়েছে। কোন ধরনের মহিলা? নিজের জীবন দিয়ে দিতে চায়, কিন্তু আখিরাতের জীবনে সে আল্লাহর শাস্তি পেতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিচারের ব্যবস্থা করেছে, ওই বিচার সম্পর্কে নবীজি আবার বললেন, ও মহিলা, তোমার বাচ্চাটা এই মাত্র কয়েকদিন মাত্র ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অধিকার দিয়ে দিয়েছেন একজন মায়ের পেটের যে বাচ্চাটা হবে, ওই মায়ের দুধ সে 2 বছর পর্যন্ত পান করবে। এই 2 বছর পর্যন্ত দুধ পান আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দার জন্য মায়ের কাছে অধিকার হিসেবে দিয়েছে। সুতরাং আল্লাহর যে অধিকার আমি নবী খর্ব করতে পারি না। তাহলে যাও, দুধ যখন খাওয়া বন্ধ করে দেবে তখন নিয়ে আসবা। এবার মহিলার ওই দুধ যখন ছেড়ে দিয়েছে বাচ্চা, মহিলার কাছে ওই মহিলা তখন বাচ্চাটাকে নিয়ে নবীজির কাছে সে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই যে বাচ্চা নিয়ে আসছি, আমার বাচ্চা এখন দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, জলদি করে আমার বিচারটা আপনি তাড়াতাড়ি করে দিন। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ডার করে দিলেন, ও আলী, মাঠের ভিতরে গর্ত করো মাজা পর্যন্ত, এবার মহিলাকে গর্তের ভিতরে নামাই দাও, ওখানে মাজা পর্যন্ত মাটি দিয়ে তাকে আটকাই দিয়ে পাথর নিক্ষেপ করো। এবার পাথর নিক্ষেপ করে মহিলাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ত করলেন, মহিলাকে মাঠের ভিতরে তখন মাটি দিয়ে মাজা পর্যন্ত গর্ত করলেন, যেটাকে আরবিতে রজম বলা হয়। ওই রজম করার জন্য প্রত্যেকটা সাহাবী একটা পাথর নিক্ষেপ করতেছে। এক পর্যায়ে খালিদ বিন ওয়ালিদ, আপনারা নাম শুনেছেন, বড় যোদ্ধা ছিল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা বড় পাথর যখন নিক্ষেপ করেছে, পাথরটা তখন মহিলার মাথায় যে যখন লাগছে, ওই পাথরটা লেগে তখন মহিলার মাথা ফেটে রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে লেগে গিয়েছে। হযরতে খালিদ বিন ওয়ালিদ তখন ওই মহিলাকে বচ্চসনা দেওয়া শুরু করলো, একটু বদদশ দেওয়া শুরু করলো, একটু গালমন্দের মতন ভাষা প্রয়োগ করলো। হায়রে কি নিকৃষ্ট মহিলা! এই নিকৃষ্ট মহিলার, একজন জিনাকার মহিলার রক্ত আমার শরীরে লাগলো। আল্লাহর নবীর কাছে যখন এই আওয়াজটা চলে আসছে, আল্লাহর নবী হযরতে খালিদ বিন ওয়ালিদকে ডাক দিয়ে বলে, ও খালিদ, তুমি এই মহিলা সম্পর্কে জানো না, আমি নবী যা জানি তুমি তা জানো না। এই মহিলা এমন একজন মহিলা যিনি জিনা করার পরে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে আমার কাছে আসছে, ভূমিষ্ঠ হওয়ার পরে আসছে, আবারও আসছে, 3 বার আসছে। এই মহিলা দুনিয়ার শাস্তি পেতে চায়, আখিরাতের থেকে বাঁচার জন্য আখিরাতের সে আযাবকে সহ্য করতে পারবে না। এই মহিলার অনুতপ্ত, এই মহিলার তো আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তো কবুল করেছে, এই সারা মদিনার সমস্ত গুনাহগার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার তওবাকে যদি ভাগ করে দেয়, সমস্ত মানুষকে ভাগ করে দিলে প্রত্যেকটি পাপিষ্ঠ মানুষ ওনার ভাগ করা তওবার কারণে আল্লাহর পক্ষ থেকে নাজাত পেয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষরা,
তওবা করো যদি তিনটা কাজ করতে পারো, ইল্লা মান তাবা, এক নম্বরে যদি তওবা করতে পারো, আমানা, আর ঈমান আনতে পারো, আমিলা আমালান সালিহা, এবং আমলে সালিহা করতে যদি পারো, ফাউলাইকা ইবাদদিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা জিনিসকে বদল করে দেবে, সেই জিনিসটা হলো সাইয়্যাতিহিম হাসানাত। তোমার যত জীবনে গুনাহ আছে সমস্ত গুনাহগুলো পরিবর্তন করে দিয়ে যদি তওবা করো, নেক আমল করো, আর ওই গুনার কাজগুলো যদি না করো, আল্লাহ রাব্বুল আলামিন, তুমি নারী হও আর পুরুষ হও, তোমার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, यारे बद बद तरबु आदज मारे बद मारे बत्तन हाथुरा पर जनाद, यारे बदबा जाने ईमानत जनाद, यारे बदवा रत्तुरा सोए जहीन, यारे नीको गिरे ताया बेनाईन। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার ফারসি কিতাব গুলিস্তার ভিতরে লেখে, আই বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তারবু আদাজ মারে বদ। ও দুনিয়ার আল্লাহর বান্দার উম্মতরা, খারাপ সঙ্গ ছেড়ে দাও। খারাপ সঙ্গ যদি তুমি না ছেড়ে দাও, ওই খারাপ সঙ্গের মানুষগুলো যারা জিনাকার, বদখোর, বিড়ি খায়, সিগারেট খায়, খারাপ নেশা করে, অন্যায় করে, সিগারেট খায়, ভাং খায়, গাঁজা খায়, অন্যায় কাজ করে, নানান রকমের পাপের কাজগুলো, এই মানুষগুলো তোমাকে ওই একই নেশার ভিতরে নিয়ে যাবে। সুতরাং বাইদস্ত বুজুর্গ, খারাপ যত রকমের পরিবেশ আছে সব পরিবেশ থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন শুধু ওজুদা রহমাতুল লিল আলামিন শুধু ওজুদা রহমাতুল লিল আলামিন। সম্মানিত ভাইরা আমার, রহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য আসছে, ঠিক কিনা? আল্লাহর নবীর উদ্দেশ্য একটা ছিল, আল্লাহ বলে মানুষগুলোকে আল্লাহর পক্ষে জান্নাত দিতে চান, যাতে করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেন প্রমাণ করতে পারে সবচেয়ে বড় নবী এবং তার জামাতটা, উম্মতের জামাতটা, জান্নাতে যাওয়ার জামাতটা সবচাইতে বড় জামাত হবে। এটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের কাতারটা জান্নাতি হিসেবে বড় করতে চায়। আমরা নবীর উম্মতের কাতারে থাকতে চাই কি চাই না ভাই? এই জন্য নিজের মতে মত নয়, নবীর মতে মত, সেই হবে উম্মত। সম্মানিত ভাইরা আমার, এজন্য জান্নাতি যদি হতে চাই, ওই যে আপনাদের জন্য 5টা প্রশ্ন রেখে আসছি, সময় কম, আলোচনা অনেক দূর ছিল, কিন্তু আমি একটু কাট করে চলে আসতেছি। 5টা প্রশ্ন আপনাদের কাছে ছিল। কোন বাদশা সম্পর্কে জানো? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। মাশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার জীবনে 5টা প্রশ্ন ছিল। যুবক ভাইরা বসুন, মজা লাগবে ঘটনাটা শুনলে। 5টা প্রশ্ন ছিল যে দুনিয়ার বুকে মাদ্রাসায় যারা কয়েকদিন মাত্র পড়াশোনা করে অথবা উস্তাদ, এদেরকে কেন ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়? আমাদেরকে কেন এতটুকু সম্মানের জায়গা নেওয়া হয় না? ওরা শুধুমাত্র কোরআন হাদিস পড়ে একজন ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে গেল। আমরা তো দান সদকা কোটি কোটি টাকা করি, আমাদেরকে কেন ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয় না? 2 নম্বর প্রশ্ন হলো,
এই দুনিয়ার বুক থেকে যদি আমি আমার জান্নাতের ঠিকানাটা গুনাহ মাহফুজিরা জেনে যেতে পারতাম। 3 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে, এটা যদি আমি জেনে যেতে পারতাম। 4 নম্বর প্রশ্ন হলো, অনেকে বলে আমার আব্বা নাকি সবক তো গিন্না, তাহলে আমার আব্বা কি? আসলে আমার জন্মের ঠিকানাটাকে আমি একটু জানতে চাই। এবং 5 নম্বর প্রশ্নটা হলো, 12 বছর পর্যন্ত চেষ্টা করতেছি নবীকে দেখার জন্য স্বপ্ন যোগে, কিন্তু আমার নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হলো না। প্রশ্ন কয়টা? 5টা। এই 5টা প্রশ্ন নিয়ে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই ঘুরে বেড়াচ্ছে। ওনার রওজাটা, কবরটা এখনো গজনী শহরে আছে। উনি 1032 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন এবং সেখানে এই কবরটা 1974 সালে কবরটা একবার ভেঙে যায়। তখন ইরাকের এক ইঞ্জিনিয়ার দিয়ে এই কবরটাকে ঠিক করা হচ্ছিল। তা ইঞ্জিনিয়ার সাহেব ওই কবরটা খুঁজে ভিতরে যেন কি দেখেছে, উনি যে একবার চিৎকার বেড়ে যে ওই আফগানিস্তান ছেড়ে চলে গেছে, ওনাকে আর জীবনে কোনোদিন খুঁজে পাওয়া যায় না। আল্লাহওয়ালা লোকদের এরকম ইতিহাস। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই উনি এই 5টা প্রশ্ন নিয়ে খুঁজে বেড়াচ্ছে যে আমি এই 5টা প্রশ্নের জবাবটা আমি কি করে পাই। একদিন হঠাৎ করে রাজপ্রাসাদ থেকে উনি ঘোড়া নিয়ে, মন্ত্রী কয়েকজনকে নিয়ে রাতের বেলায়, রাজা বাচ্চারা যেটা করে রাতের বেলায় ঘুরতে বেরোচ্ছে। ঘুরতে বেরোইছে, কিছু দূর গিয়েছে, যে দেখে একটা চুলায় আগুন জ্বলে। দূর থেকে দেখা যাচ্ছে আগুনের ভিতরে একজন তালেবে ইলম মাদ্রাসার ছাত্র ওই আগুনের ভিতরে এসে কিছু সময় দাঁড়ায়, কি যেন একটু মুখ নাড়াচ্ছে, আবার সেখান থেকে চলে যে দূরে দাঁড়ায়, আবার ওখান থেকে কিছু সময় অবস্থান করে আবার আসে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মন্ত্রীকে বললেন, চলো তো একটু ওখানে যাই। যাইয়া দেখে ওই মাদ্রাসার তালেবে ইলমটা ওই যে আগুনের চুলা, আফগানিস্তান, পাকিস্তান, খোরাসান এরকম ভাবে চেচনিয়া ওই এলাকার কিছু জায়গায় গোস্তগুলোকে পোড়াইয়ে রান্না করা হয়, যেটাকে কাবাব বলা হয়। ওই কাবাব এখনো পর্যন্ত দোকানে আছে। সেটা দেখা দেখি বাংলাদেশেও পোড়া মুরগি শুরু হয়েছে, ঠিক কিনা? কাবাব শুরু হয়েছে। এই কাবাবগুলো এখনো পর্যন্ত আফগানিস্তান, পাকিস্তানে কাবাবগুলো বানায়, রুটি বানায়, ওজন দিয়ে বিক্রি করে, সেইগুলো তারা কিনে কিনে খায়। রাত্রে বেলায় একটু বেশি মজা করে তারা খায়। সুলতান মাহমুদ যখন ওই চুলার কাছে গেছে, দেখে যে একটা ছাত্র এইভাবে করতেছে। এবার সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, মাদ্রাসার ছাত্র, তুমি একটু এদিকে আসো। তুমি কেন এই লাইট আগুনের ভিতরে এসে, তুমি আগুনের কাছে এসে কি করতেছো? বলে, হুজুর, আমি কোরআনের হাফেজ যে পড়তেছি, প্রায় শেষের পথে আমার। এই কোরআন মুখস্থ করার জন্য হুজুর মাদ্রাসায় যতক্ষণ পর্যন্ত কেরোসিনের বাতি, হারিকেন যতক্ষণ পর্যন্ত জ্বালানো থাকে, অতক্ষণ পর্যন্ত আমরা পড়ি। কিন্তু আমি গরিবের সন্তান, আমার পড়াটা অত তাড়াতাড়ি মুখস্থ হয় না। এজন্য পড়াটা মুখস্থ করার জন্য হুজুর আমি এই জায়গায়, এই চুলার কাছে, এই যে কাবাব বানানোর চুলার কাছে, ওখানে এসে কিছু সময় কোরআন শরীফ দেখে মুখস্থ করে, আবার ওখানে যে কিছু সময় দাঁড়ায় মুখস্থ করে, আবার এখানে আসি। হুজুর এটা করে করে আমি আবার কোরআন শরীফ মুখস্থ করি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর চিন্তা করতেছে, হায় রে, আমি তো একজন কিতুদাসের ছেলে। আমার আব্বাও তো এরকম একজন কিতুদাস ছিল। আমার আব্বাও সবকতগীন একজন কিতুদাস ছিল, গরিব মানুষ ছিল। আফগানিস্তানে এসে এইভাবে করে আমাকে আমার আব্বা বড় করেছে, মানুষ করেছে। যেই ব্যক্তি তার পিছনের কথা বলে যায়, সেই ব্যক্তি কিন্তু আসলে কোনো ভালো মানুষ না। যদি দুনিয়ায় কোনো ব্যক্তি আপনাকে কোনো উপকার স্বীকার করবেন, আল্লাহ নবী বলেন, মাল্লাম মেশকুরুন নাস লাম মেশকুরুল্লাহ। যেই ব্যক্তি দুনিয়ায় কোনো মানুষের উপকার স্বীকার করতে জানে না, শুকর জানে না, ওই ব্যক্তি আল্লাহর শুকর করতে জানে না। অনেকে আছে এলাকার মানুষ তাকে একটু উপকার করছে, ছোটবেলায় পড়াশোনা করতে টাকা পয়সা পায় নাই, কত সহযোগিতা করছে এলাকার মানুষ, এখন বড় অফিসার হইয়া তারে চেনেই না। এরকম আছে কিনা?
আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন এই মানুষগুলোর মুখে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ফেরেশতার দিক দিয়ে চোখ মুখে একদম ধুলো মারবে, বলবে তুমি একজন নাশকর বান্দা, আজকে তোমার জন্য জান্নাত, আল্লাহর জান্নাত দরজা তোমার জন্য বন্ধ হয়ে গিয়েছে। কারণ তোমার উপকার যে ব্যক্তি করেছে সেই উপকারের কথাটাকে তুমি আজকে অস্বীকার করেছো, দুনিয়ার বুকে তার উপকারের স্বীকার তুমি করো না। এজন্য যারা অন্যের দ্বারা ন্যূনতম একটা উপকার পেয়েছেন, জানেন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথায় আসলো তাই বলে যায়, মাত্র আধা মিনিটই বলি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখে কি একদিন একজন মুসি হাঁটি আসতেছে, মুসি হাঁটি আসতে দেখে উনি দাঁড়াই গেছে। পাশের লোকজনকে, হুজুর একজন মুসি দেখে আপনি দাঁড়াই গেলেন? তুমি না জানো না উনি আমার উস্তাদ। আশ্চর্য কথা, মুসি আপনার উস্তাদ? বলে হ্যাঁ, আমার কাছে একটা মাসালা আসছিল যে হুজুর কুকুর কখন সাবালেগ হয়, পুরুষ কুকুর কখন সাবালেগ হয়, তখন এই মাসলাটা আমি জানি না। তখন এই মুসির কাছে আমি মাসলাটা জানছি। মুসি আমাকে বলছে হুজুর কুকুর যখন পা উঁচু করে পেশাব করা শেখে তখন ওই কুকুরটা সাবালেগ হয়। সুবহানাল্লাহ। বলে আমি তার কাছ থেকে একটা মাসালা, একটা অজানা জিনিস জেনেছি, এই জন্য আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো তাকে আমি আমার উস্তাদ হিসেবে মেনে যাবই যাব। কিন্তু আমরা আমাদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কত কিছু তার কাছ থেকে শিখি, আর কিছু না শিখি, জুমার দিন 2টা মাসলাও তো শিখি, কিন্তু সেই ইমাম সাহেবকে আমরা ইমাম হিসেবে, উস্তাদ হিসেবে মানতে চাই না। আর ভাই আপনাদের কি বলবো, আমরা উলামায়ে কেরাম একজন আরেকজনকে দেখি এত হিংসা করি, অথচ এই হিংসা আমরা আলেমরা যদি জাহান্নামে যাই, আল্লাহ রসুল বলছে যে আমার অধিকাংশ উলামায়ে কেরাম জাহান্নামে যাবে, তার 1 নম্বর কারণ হলো তাদের ভিতরে হিংসা থাকবে বেশি। আর সেই হিংসাটা কি? এই হিংসা সাধারণ পাবলিকের সঙ্গে কিন্তু আলেমরা হিংসা করে। আলেমরা হিংসা করে আরেকজন আলেমকে দেখলি দেখবেন 2টি আইডিয়া গরু যদি এক জায়গায় হয়, একজন আরেকজনকে থেকে ফুসলাইতে থাকে আর সিং ধার দেয়। ঠিক আলেমরা এই কাজটা করে। আপনাদের দেখলে সালাম দেবে, কারণ আপনার কাছে তার ফয়দা নিতে হবে, কিন্তু হুজুরের কাছে ফয়দা পাবে না, বরং সে হুজুরকে এক ভিক্ষুক আরেক ভিক্ষুকের শত্রু, আরেক হুজুরকে শত্রু মনে করে দেখলে সালামটা পর্যন্ত দেয়। এক মসজিদের ইমাম আরেক মসজিদের ইমাম সাহেবের ভালো চোখে দেখে না, যে দুধ দাওয়াত দিয়ে খালি ওরেই দেয়, আমার আর দেয় না। এক মাদ্রাসার মুহতামে আরেক মাদ্রাসার দেখলি সে চোখটাটায়, যে ওই মাদ্রাসাটা না থাকলে আমার মাদ্রাসার ছাত্রটি বেশি হতো। এই যে হিংসা, আল্লাহ নবী বলে ইয়াকুবুল হাসাদ, হে আলেম ওলামা সাবধান, ইয়াকুবুল হাসাদ, হিংসার থেকে বেঁচে থাকো। ফাইনাল হাসাদ, নিঃসন্দেহে হিংসা, ইয়াকুলুল হাসানাত, তোমার নেক আমলটাকে ধ্বংস করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাব, যেমনি ভাবে করে তোমার এই লাকড়ি কাঠে যেরকম ভাবে, আগুনে যেরকম ভাবে জ্বালানি কাঠকে পোড়াইয়া ছাই বানাই ফেলে দেয়, হিংসা তোমার জীবনের সমস্ত নেক আমলকে শেষ করে দেয়। এই জন্য ভাই হিংসার থেকে বাঁচতে হবে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি এবার ওই মাদ্রাসার ছাত্রকে চোখের পানি ফেলে দিয়ে রাত্রের সবরকে বন্ধ করে দিয়ে বললেন, ও উজির আজম চলো রাজপ্রাসাদে ফিরে যাব। কারণ এমন এক আল্লাহর বান্দার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে, এই আল্লাহর বান্দাকে ফেলে আমি আর ঘোরার মন মানসিকতা আর নয়। এবার ওই তালেব ইলমকে রাজপ্রাসাদে ফিরে আনছে, বিরাট ঘটনা। রাজপ্রাসাদে ফিরে আয় না, বলে বাবা রে তোমার বাড়ি কোথায়? বলে হুজুর অমুক জায়গায়। তোমার আব্বা কি করে? বলে হুজুর আব্বার কথা জিজ্ঞেস করেছে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হুজুর আল্লাহ নবীকে বলেছিল, ইয়া নবী আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম পাই নাই, আপনার সহায়ক বানাই দিয়েছি। পৃথিবীতে আপনার আব্বা মরে গিয়েছে, আপনার দাদা আপনার লালন পালন করেছে, আপনার দাদা চলে গিয়েছে, আপনার চাচা আপনার লালন পালন করেছে, আপনার চাচা নাই দুনিয়ায়, লক্ষ কোটি কোটি আপনার উম্মত আপনার জন্য পাগল। ওই বালক বলতেছে, হুজুর আমার আব্বা দুনিয়ায় নাই,
আমি একজন এতিম মানুষ, আমার মা আমার লালন পালন করতে পারে না, মার এক জায়গায় বিয়ে বসেছে, এই জন্যই মাদ্রাসায় আমি এতিম। মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় হুজুর, আমি এতিমের মতন মাদ্রাসা দিয়ে ঘুরি। এরকম একটা ঘটনা আসছে। আমার এক বন্ধু উস্তাদ মাদ্রাসার মুহতামিম, উনি বলতেছে, রফিক ভাই একদিন মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, একটা ছাত্র, সে তো তার আব্বা মা নাই, আমি তো সেটা জানি না, সেই মাদ্রাসায় এতিম হিসেবে ভর্তি হয়েছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে 1 সপ্তাহের জন্য। সে এসে আমার কাছে কেঁদে কেঁদে বলে, হুজুর মাদ্রাসা কি একদম বন্ধ হয়ে যায়, আপনি কি থাকবেন কিনা? বলে হ্যাঁ আমি তো থাকবো। বলে হুজুর আমি যাব কোথা, আমার তো মাও নাই আব্বাও নাই, দুনিয়া আমার কেউ নাই, আমার থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, আমি তো এই মাদ্রাসায় পড়ে থাকি, আমার কোথাও যাওয়ার জায়গা নাই। হুজুর আপনি যদি মাদ্রাসায় থাকেন আপনার সঙ্গে আমাকে একটু রাখতে হবে। আমার এই মৌলানা উস্তাদ মুহতামিম মাদ্রাসার, উনি বলেন, রফিক ভাই তখন আমি কেঁদে ফেলেছি, হায়রে দুনিয়া এখনো পর্যন্ত এরকম এতিম আছে। ওই এতিম মানুষগুলো নবীর কিয়ামতের দিন নবীর সঙ্গে তারা হাসর হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, ওই এতিম ছেলেকে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে, বাবারে তোমার 1 মাসে কয় টাকা বেতন দিতে? বলে হুজুর 10 দিরহাম। বলে কতটুকু তোমার খাবার খরচ হয়? বলে এতটুকু, ইত্যাদি ইত্যাদি। বলে ঠিক আছে, তোমাকে আমি গুনে গুনে উজির আজম অর্ডার করে দিচ্ছি, তুমি যতদিন পর্যন্ত মাদ্রাসায় পড়বা তোমার কমপক্ষে 5 বছর পড়তে যত খরচ লাগে সমস্ত খরচটা আমি তোমার পক্ষ থেকে দিয়ে দিলাম। এবার উজির আজমকে অর্ডার করলেন, উজির আজম তোমাকে আরেকটি কথা বলে নেই, এই আমার রাজপ্রাসাদের ভিতরে সবচেয়ে দামি বাতি যেটা, এই মাদ্রাসার তালিবে ইলম তাকে পড়ালেখা করার জন্য এই আমার রাজপ্রাসাদের সবচেয়ে দামি বাতি যেটা, এই দামি বাতিটাও দিয়ে দিবা তাকে, কারণ হলো তিনি আল্লাহর কোরআনের মেহমান। সম্মানিত ভাইরা আমার, এবার যখন বাচ্চাটাকে সবকিছু বুঝাই দিয়েছে, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি অনুরোধ করতেছে, ও আল্লাহর বান্দা মাদ্রাসার তালিবে ইলম তুমি শোনো, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার একটা দাবি তোমার কাছে। আমি সুলতান মাহমুদ 12টি বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কাঁদি আমার নবীকে স্বপ্ন দেখার জন্য, কারণ নবীকে যদি কোনো আল্লাহর বান্দা ঈমান হালাতে স্বপ্ন দেখে কোনো মুসলমানের সন্তান, ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতে চান? স্বপ্নে দেখার জন্য আপনাদেরকে আমি একটা সুন্দর একটা কৌশল বলে দিয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি চেষ্টা করলে পেরে যাবে। আল্লাহর নবীকে 12টি বছর পর্যন্ত চেষ্টা করতেছি স্বপ্নে দেখার জন্য, নবীকে দেখতে পারি না। তুমি একটু আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবা। আল্লাহ, একজন হতভাগা বাচ্চার কাছে গেছিলাম, ওই বাচ্চা আমার কাছে যে দাবিটা করেছে, আল্লাহ তুমি দাবিটা কবুল করে নাও। এবার মাদ্রাসার তালিবে ইলম বলে, হুজুর আপনি কি রাত্রের বেলা উঠে আল্লাহর কাছে স্পেশাল কোনো কিছু চান কিনা? বলে হ্যাঁ তো চাই। বলে কি বলছি বুঝতে কি পারছেন? বলে বুঝছি, রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ। বলে হ্যাঁ। আল্লাহর বান্দা বলে তাহলে আজকে তাহাজ্জুদ পড়বেন আর আল্লাহর কাছে চাইবেন, আমি ওই সময় আপনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করব। তাহাজ্জুদের সময় সুলতান মাহমুদ গজনবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, মওলা 12টি বছর পর্যন্ত নবীকে স্বপ্নে দেখার জন্য চোখের পানি ফেলে ফেলে তোমার কাছে কাঁদতেছি মওলা, যেই নবীর জন্য উম্মত পাগল, আমি গজনবী পাগল, ইয়া রাসূল ইয়া রাব্বুল আলামিন, ওই নবীকে স্বপ্ন না দেখায় আমি সুলতান মাহমুদকে তুমি দুনিয়া থেকে বিদায় দিও না। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রির বেলায় যারা তাহাজ্জুদ গুজার, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, মনে করেন আপনার এলাকায়
5,000 মানুষ আছে, সর্বোচ্চ 2 থেকে 3-4 জন মানুষ আপনি তাহাজ্জুদ গুজার পাইবেন। সমস্ত মানুষ যখন ঘুমন্ত 3-4 জন মানুষ থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রকার ফেরেশতারা তারা রাত্রের বেলায় মানুষদের, আল্লাহর বান্দাদের খোঁজ খবর নেয় কারা কোন অবস্থা আছে। যদি আল্লাহর ইবাদত করে, ওই ফেরেশতাগুলো স্পেশাল বাহিনী যারা নাইটের ভিতরে, রাত্রের ভিতরে যারা ঘোরাফেরা করে বান্দার রিপোর্ট দেওয়ার জন্য, তখন তারা আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ, এই যে এলাসিনের ওই মসজিদের ওখানে যে দেখলাম তোমার 2 জন বান্দা মসজিদের ভিতরে বসে চোখের পানি ফেলতেছে আর কাঁদতেছে। আল্লাহ, জীবনে গুনাহ করেছি, কেউ কাঁদতেছে। আল্লাহ, সন্তান হয় না, কেউ কাঁদতেছে। আল্লাহ, আমি গরিব মানুষ, খাবার জোগাড় করতে পারতেছি না সন্তানের জন্য, এক একজন এক এক সমস্যা নিয়ে কাঁদতেছে। আল্লাহ, তাদের পক্ষ থেকে তোমার কাছে রিপোর্ট করার জন্য আসছি। হাদিসের ভিতরে প্রমাণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দা, ওই বান্দাদের সম্পর্কে ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, আমার যে বান্দাগুলো রাত্রি বেলায় বসে আমাকে ডাকতেছে, ওই এলাকার হাজার হাজার মানুষ ঘুমান্ত, মাত্র 3-4 জন মানুষ আমি আল্লাহকে ডাকতেছে, ওদের উদ্দেশ্যটা করে কি চাই? বলে, আল্লাহ এই চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার জাতের কসম খেয়ে বলতেছি, তোরা সাক্ষী থেকে যা, সমস্ত মানুষগুলো আরামের ঘুমের ভিতরে রয়েছে, আর ওই বান্দাগুলো আরামের ঘুম ভামান করে দিয়ে আমি আল্লাহর কাছে তাদের সবচাইতে কঠিন জিনিসগুলো চাচ্ছে। আমি আল্লাহর কাছে কোনো জিনিস কঠিন নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাগুলোর দাবি মঞ্জুর করে তাদের দোয়াগুলো আজকে রাত্রে কবুল করে নিলাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রাত্রের ইবাদত করো, নাফিলাতুল্লাহ, তাহলে এই রাত্রের ইবাদত তোমাদের জন্য সবচেয়ে উপকারী হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি নামাজের ভিতরে বসে এই মোনাজাত করতেছে, আর ওই যে মাদ্রাসার তালেব ইলম সেও কিন্তু নামাজের ভিতরে বসে ওই একই রাত্রে মাদ্রাসার এক কোনায় বসে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ, আমার আব্বা নেই, আমার মা নেই, আল্লাহ দুনিয়ার এতিম আমি, আল্লাহ তোমার নবী এতিম ছিল, আমি সেই এতিম নবীর উম্মত, আমি এতিম। নবী তো তার মার ছিল ভালোবাসা বেশ কিছুদিন পাইছিল, আমিও সেটাও কিন্তু পাই নাই। আল্লাহ, আল্লাহ, আমার আব্বার মতন করে আমাকে যে ভালোবাসা দিয়েছে, আমার পড়ালেখার খরচটা দিয়ে দিয়েছে, আল্লাহ, আল্লাহ, আমাকে তার প্রাসাদের সবচাইতে দামি বাতিটা দিয়ে দিয়েছে। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, সুলতান মাহমুদ গজনবী, আল্লাহ তোমার কাছে যে ফরিয়াদগুলো তার রয়েছে, তার সমস্ত দাবি এগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই যে সুলতান মাহমুদ গজনবী যখন নামাজ পড়ে একটু ঘুম এসে গিয়েছে, ঘুমের জিনটি যখন আসছে, ঘুমের ভিতরে মানবতার মুক্তির সনদ সাইয়্যিদুল মুরসালিন, দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ভিতরে এসে ডাক দিয়েছে, ও সবক্তগিনের সন্তান সুলতান মাহমুদ, জান্নাতি মানুষ, তুমি কেমন আছো? সুবহানাল্লাহ। এক বাক্যের ভিতরে 3টা প্রশ্নের জবাব। কয়টা প্রশ্নের জবাব? 3টা। ও জান্নাতি মানুষ হলে তার জীবনের গুনাহ থাকে না। সুলতান মাহমুদের আশা একটা ছিল, জীবদ্দশায় যদি গুনাহ মাফ হয়ে খবরটা জানতে পারতাম। আর খবরটা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এসে দিচ্ছেন আর বলতেছেন, ও সবক্তগিনের সন্তান, অর্থাৎ এর ভিতরে সন্দেহ রইল না যে তার আব্বার নাম সবক্তগিন, ঠিক কিনা? আর 3য় প্রশ্নের জবাব হলো, যদি নবীকে আমি স্বপ্নে দেখতে পারতাম, সে নবী তো নিজেই এসে সুলতান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছে। তাহলে এক স্বপ্নের ভিতরে জবাব এক বাক্যের ভিতরে কয়টা হলো? 3টা। বাকি হলো কয়টা? 2টা। মাশাআল্লাহ, আপনারা ভালোই অনেক খেয়াল করে ওয়াজটা শুনতেছেন, আমারও ভালো লাগছে। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আরো 2টো প্রশ্ন রয়েছে,
সেই দুটো প্রশ্নের ভিতরে হলো মাদ্রাসায় যারা পড়াশোনা করে অথবা ওলামায়ে কেরামেদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া কেন বলা হয়? আরেকটা প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কে? নবী বলে, স্বপ্নের ভিতরে বলছে, ও বাচ্চা, ও গজনবীর বাচ্চা, ও সুলতান মাহমুদ, তুমি এখনো কি বুঝতে পারো নাই শ্রেষ্ঠ মানুষকে? যেই আল্লাহর বান্দাকে তুমি সাহায্য করার কারণে আমি নবী স্বয়ং তোমার প্রাসাদে এসে সাক্ষাৎ করেছি, ওই মানুষটি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, এটা হাদিস কিনা? হাদিস কিনা? নাকি আপনারা বুঝবেন, আলেমরা বুঝবেন? এটা তো হাদিস। আল্লাহর নবী বলতেছেন, হি ইজ দ্য বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড হু উইল টিচ হোলি কোরআন অ্যান্ড হি উইল অলসো টট। যেই ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং হি হ্যাজ অলরেডি বিন টট, এবং যে ইতিমধ্যেই কোরআন শিক্ষা করেছে, এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুতরাং তলবে ইলম যারা, উলামায়ে কিরাম যারা, আল্লাহ নবী বলতেছে এরা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আর ওই মানুষগুলো হলো আমি নবীর ওয়ারাসাতুল আম্বিয়া। যেহেতু আমি নবী শ্রেষ্ঠ নবী আর আমার সন্তানরাও শ্রেষ্ঠ, কিয়ামত পর্যন্ত যারা কোরআনের খাদেম থাকবে এরা হচ্ছে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর, তাহলে ওয়ারেস সন্তান হলো কি করে? সন্তান হলো এই দৃষ্টিকোণ থেকে, যেই ব্যক্তি রসুলের অবজ্ঞা করে কথা বলে, কোরআন অবজ্ঞা করে কথা বলে, এই রসুল এবং কোরআনকে অবজ্ঞা করে, আল্লাহকে অবজ্ঞা করে কথা বললে দেখবেন সাধারণ পাবলিকের চাইতে আগে কিন্তু আলেম ওলামা নেতৃত্বে নেমে যায়, ঠিক কিনা? সাহাবেদের বিরুদ্ধে নাম ছিল না? নাম ছিল। আবার আবুল সরকার, আমি ওই লাইনে যেতে চাই না, কেউ আবার মনে কষ্ট পাইতে পারে, আমি কষ্ট দেওয়ার জন্য বলবো না। শোনেন, আবুল সরকার যেই কথাগুলো বলেছিল, আমার মোবাইলে দলিল আছে, একটা দুটো না, আপনার তো একটা দুটো পেয়েছেন, আমার মোবাইলে মিনিমাম 20টা দলিল আছে। ওনরা গানের ভিতরে যে কথাগুলো বলে, এই কথাগুলোর প্রতিবাদ এই যাবৎকাল আমরা করতে পারি নাই। যাও করছি, একটু কোনো রকম করলে আমাদের নামে মামলা হামলা হয়েছে, জেলখানায় যাওয়া লাগছে, যার কারণে আমরা অনেকেই নিজের জানের ভয় হোক অথবা হেকমতের কারণে হোক আমরা চেপে গিয়েছি, বলতে পারি নাই। কিন্তু এখন একটু বলার সুযোগ এসেছে, সবাই এসেছে, এখন যদি না বলি তাহলে সমস্যা। কারণ নবী বলেছে ইমান মাপার 3টা যন্ত্র। আমাদের 16 বছর ইমান দুর্বল অবস্থায় ছিল বিশেষ কারণে, ওটারও হেকমত আছে। নবী বলেছে, নবীর কাছে যে সাহাবীরা বললে ইয়া রাসূলুল্লাহ, ইমান তো কোনো কোনো ক্ষেত্রে একেবারে রাখাই যায় না। নবী বললেন যে কোনো কোনো ক্ষেত্রে আসলে থাকেও না, কিন্তু পরিবেশ পরিস্থিতিতে। সেটা কি? আল্লাহ নবী বললেন, মার রাআ মিনকুম মুনকার, যদি তুমি দেখো সমাজের ভিতরে কোনো অন্যায়, ফালইগাইয়িরহু বিয়াদিহি, ওটাকে হাত দিয়ে দমন করবা, অর্থাৎ শক্তি দিয়ে, তরবারি দিয়ে, অস্ত্র দিয়ে, জিহাদ করে হলেও সেটাকে তুমি দমন করবা। ফাইল্লা মেসাদি, যদি তুমি ইউ আর নট এবল টু রেস্ট্রিক্ট দ্যাট, যদি তুমি এটাকে দমন করতে সক্ষম না হও, ফাবিলিসানিহি, জবান দিয়ে অন্ততপক্ষে বলবা যে ভাই এই কাজগুলো করেন না, এটা একদম ঠিক না, এটা করলে আল্লাহ সহ্য করবে না, এইভাবে নরমভাবে বলো। যদি তা বললো বাতিল শক্তি তোমার উপরে চলে যায়, ফাবি কলবিহি, অন্তর দিয়ে হলেও তুমি সেটাকে ঘৃণা করবা। আমরা বিগত 16টি বছর পর্যন্ত আমরা যারা একটু হাত দিয়ে দমন করতে গিয়েছি তাদেরকে ওই যে বিশেষ কারাগারে, নাইনা ঘরের ভিতরে যাওয়া লাগছে। যারা একটু মোটামুটি মসজিদে বলেছি তাদের চাকরি চলে গিয়েছে। আবার যারা একটু মনে মনে ঘৃণা করছে মোটামুটি তারা আমরা বেঁচেছিলাম। কিন্তু আল্লাহর নবী বলছে, ওয়াদালিকা আদআফুল ঈমান, your iman is the latest iman, you have no right to enter in this heaven with this iman. এই ঈমান নিয়ে তোমার জান্নাতে যাওয়া সম্ভব না। সুতরাং আমরা যারা একটু কঠিনভাবে 16টি বছর বলেছি,
আমাদের তখন নানা রকমের হামলা টামলা মামলা অনেক কিছু হয়েছে। এখন যেহেতু সেই পরিবেশ নাই, এখনো যদি না বলি তাহলে আল্লাহর কাছে আমাদের 1 নম্বর ঈমান নিয়ে ভেজাল আছে বিদায় আবুল সরকার কেন যে কোনো শক্তির বিরুদ্ধে এখন আমাদের কথা বলতেই হবে। সম্মানিত হাজিরিন, আরেকটি মাসআলা আপনাদের সামনে বলে যেতে চাই। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই, তবে ডাইরেক্ট ফতোয়া যেটা বলতে চাই সেটা হলো, সামনে নির্বাচন আসতেছে। এই নির্বাচনে আপনি যাকে ভোট দেবেন, এই ভোট পেয়ে যদি ওই লোক যত রকমের অন্যায় অনাচার পাপাচার করে, এই অন্যায় অনাচার পাপাচারের একটা অংশ আপনার আমলনামায় আসবে। এটা আপনার সঙ্গে আমি 1 কোটি টাকার চ্যালেঞ্জ করে গেলাম। এই আবার এই চ্যালেঞ্জকে যদি কেউ খণ্ডন করতে পারে তাহলে আমি 1 কোটি টাকা বাড়ি বেশি হলেও দেবো আপনাদের। আবার ওই লোকটি যদি আপনার একটা ভোট পেয়ে যদি নির্বাচিত হয়ে সংসদে, সে যে দলের হোক, সংসদে যে যদি কোরআনের আইন বাস্তবায়নের, হকের কথা বলে হক বাস্তবায়নের ক্ষেত্রে কাজ করে, ওই ব্যক্তির প্রত্যেকটি ঈমানের কাজের, নেকের কাজের একটা অংশ আপনার আমলনামায় আসবেই আসবে। এবং যদি কেউ টাকা খেয়ে যদি কোনো বাক্সে কেউ ভোট দেন, কিয়ামতের দিন মাইলে মুমিন সুয়ে মুমিন মেশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মেশাওয়াত, ওই ব্যক্তির সঙ্গে ওই ব্যক্তি যদি গুনাহগার হয় আপনারও তার সঙ্গে হাসর হয়ে যাবে। এই জন্য সাবধান, 2টা টাকার জন্য, 5টা টাকার জন্য, 10টা টাকার জন্য নিজের ঈমানকে বিক্রি করেন না। আবার যদি বলেন যে আমার দলের ক্যান্ডিডেট নির্বাচনে দাঁড়ায় না, আমি ভোটে যাব না, ভোট একটা মারাত্মক ঈমানি দায়িত্ব, একটা আমানত। এই আমানতকে যদি আপনি খেয়ানত করেন, ঘরের ভিতরে যদি বসে থাকেন, ভোট না দেন, আপনি আমানতের খেয়ানত করলেন। এই আমানতের খেয়ানতের কারণে কিয়ামতের দিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। ডাইরেক্ট ফতোয়া দিয়ে গেলাম। আসুন এবার আবার একটু ওয়াজ করি, আসুন আবার আরেক জায়গায় চলে যাই। সম্মানিত ভাইয়েরা আমার, এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি উনি এই যে 5টা প্রশ্নের জবাব পেয়ে যে জীবনটি ভর আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের খেদমতটা করে জীবনটা পার করে দিয়েছেন। জাহান্নামের ভয় তার সারা জীবন অন্তরের ভিতরে ছিল, জান্নাতের আশা তার ছিল। যে ব্যক্তির দুনিয়ায় জান্নাতের আশা থাকবে আর জাহান্নামের ভয় থাকবে, ওই ব্যক্তি কোনোদিনও গুনার কাজ করতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীর সামনে এসে কাঁদতেছে। নবীজি জিজ্ঞেস করে, আলী রে তুমি কেন কাঁদো? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে বলেছেন, আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আবার সূরা বাইনার ভিতরে বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহর চাইতে উত্তম বিচারক আর কেউ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কেমনে গুনার কাজ করব? গোপনে যদি কোনো গুনার কাজ করি, দুনিয়ার কোনো মানুষ যদিও না দেখে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন এক সত্তা দেখে যিনি হবেন কিয়ামতের দিন বিচারক। একটা মানুষের কিয়ামতের দিন বিচার করার জন্য আল্লাহ 10টা সাক্ষী রাখবে। এইগুলো বলার এখন আমার সময় নাই, আমি 2-1টা বলি। কিরামান কাতিবিন আছে, এটা সাক্ষী থাকবে। এইখানে একটা হাড্ডি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষী থাকবে। এবং আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহসাইনাহু ফি কিতাবিম মুবিন, বান্দা যা করতেছে সব কিছু আমি ভিডিও করতেছি। আল্লাহ ভিডিও দেখাবেন কিয়ামতের দিন। এইভাবে করে 10টা সাক্ষী হাজির করবেন, তার শেষ সাক্ষীটা হবে আল্লাহ। বান্দা যখন প্রত্যেকটি গুনাহ অস্বীকার করবে, সূরা মাআরিজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন বান্দাগুলো সমস্ত পাপকে সে অস্বীকার করবে। বলবে, আল্লাহ আমি তো এই পাপ করি নাই। একটা একটা করে স্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন 9টাকে বাদ দিয়ে দেবেন। শেষ পর্যন্ত বলবেন, ও বান্দারে, গুনার কাজটা যখন করছিলা তোমার হাতে সাক্ষী দিয়েছিল, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম, আল্লাহ বলতেছে মুখকে বন্ধ করে দেব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত সাক্ষী দেবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আল্লাহর বান্দারে, এত কিছু
সাক্ষী আমি সব অস্বীকার করলাম, কিন্তু যেই আমি আল্লাহ আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আমি যে আল্লাহ নিজে দেখেছি, আমি আল্লাহ তো আজকে বিচারক, যিনি বিচারক তিনি যদি সাক্ষী হয় বিচারটা কেমন হয় বলেন তো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে আল্লাহ হবে বিচারক, সেই আল্লাহ যদি সাক্ষী হয় আমি কেমনে করে আমি গুনার কাজটা দুনিয়ায় করি। সম্মানিত ভাইরা আমার, এজন্য তওবা করার জন্য প্রস্তুত হয়ে যান। দরজওয়ানি তওবা করদান শিবায়ে পয়গম্বরি, ওয়াক্তে বীরে গুরগে জালিম মিশাত পরহেজগারি। একবার এক শিয়াল হেঁটে যাচ্ছে, সেখান দিয়ে বাঘও হেঁটে যায়। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার ফার্সি কিতাবের ভিতর লেখেন, ওই বাঘটা হেঁটে যাচ্ছে, কোন রকমে রাখতেছে, গায়ে শক্তি নাই। শিয়ালকে ডাক দেয়া বলে, ও শিয়াল বাবা, আমার তো এখন আর গায়ে শক্তি নাই, আমি কোনো খাবার আহরণ করতে পারি না, তুমি যে খাবারটা আহরণ করে এখান থেকে আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করিও। শিয়ালে বলে, ও বাঘ, বনের রাজা সিংহ, তারপরেই তো তোমার স্থান, তুমি কেন ও এত ক্ষমতাধর, তুমি আমার কাছে কেন খাবারটা চাচ্ছ? বলে, দরজওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরে, ওয়াক্তে পেরি গুরগে জালেম মিশাত পরহেজগারি। আমি তখন বুড়া হয়ে গেছি, আমার পায়ে কোনো শক্তি নাই, হাতে কোনো শক্তি নাই, আমি কঠিন কোনো কাজ করতে পারি না, শিকার ধরতে পারি না, এজন্য আমার শক্তি দিয়ে আমি কোনো খাবার আহরণ করতে পারি না। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি যুবকদেরকে ডাক দিয়ে বলে, ও যুবকরা, ও যুবকরা শুনে রাখো, এখন একটা এমন সময় তোমার আছে, এই সময় যদি তুমি ইবাদত করো, এই যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি কবুল হবে। যখন তুমি বুড়ো হয়ে যাবা, ওই বাঘের মতন যখন তুমি নড়তে পারবা না, তখন তুমি এমনি তো বাঘ তো তখন এমনি এমনি মুরিদ হয়ে যায়। ওই বুড়ো মানুষ এমনি এমনি তখন মসজিদে যায়, ওই মসজিদের বুড়ো মানুষের এক সিজদা আর জওয়ান মানুষের, বুড়ো মানুষের 1000 সিজদার, যুবন মানুষের একটা সিজদা এর চাইতে বেশি দামি আল্লাহর কাছে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ যুবকরা ফিরে আসুন। কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কত যুবক হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। সাক্ষী হলো আজকের এই মুরব্বী, তার ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়তো, ইঞ্জিনিয়ারিং শেষ করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়ে নিয়ে গিয়েছে। কত ব্রিলিয়ান্ট মানুষ ছিল, তুমি আমি পথ দিয়ে চলতেছি, যে কোনো মুহূর্তে দুনিয়ার জিন্দেগিটা শেষ হয়ে যেতে পারে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ আসুন আমরা একটু তওবা করি। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। আপনারা একটা ঘটনা জানেন, হযরতে মূসা কালিমুল্লাহ জামানার একটা ঘটনা। হযরতে মূসা কালিমুল্লাহর জামানায় 7 বছর পর্যন্ত বৃষ্টি হয় না। বহুতবার ঘটনা আপনারা শুনেছেন, আমি আরেকবার বলি ঈমান তাজা করার জন্য। হযরতে মূসা কালিমুল্লাহ সমস্ত মানুষদেরকে ডাকলেন, বললেন বৃষ্টির জন্য একটা বিশেষ ইবাদত রয়েছে, যেটাকে বলা হয় ইস্তিসকার নামাজ। ইস্তিসকা মানে হচ্ছে পানি চাওয়া। আলিফ সিন তা দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় আরবিতে, ওর অর্থ হচ্ছে চাওয়া পাওয়া, আবেদন করা। সামথিং উইল প্রে ফ্রম দ্য অলমাইটি আল্লাহ, আল্লাহর থেকে কিছু চাওয়া, এটাকে বোঝায়। এই আলিফ সিন তা দিয়ে যদি কোনো শব্দ সিগা শুরু হয়। হযরতে মূসা কালিমুল্লাহ 7 লক্ষ মানুষ নিয়ে মিশরের বিরাট ময়দানে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। আল্লাহ, 7 বছর পর্যন্ত বৃষ্টি হয় না, মিশরের মানুষগুলো ক্ষুধার্ত অবস্থায়, ফসল হচ্ছে না, আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলছে, মূসা রে, যদি তুমি 7 লক্ষ মানুষ নিয়ে মাঠে যেয়ে যদি ইবাদত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই উম্মতদের এবং তোমার চোখের পানির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বর্ষণ বর্ষাই দেব। হযরতে মূসা কালিমুল্লাহ কাঁদতেছে। এর ভিতরে পাইগাম চলে আসলো, পাইগাম চলে আসছে, ও মূসা রে, জিবরিল আমিন চলে আসছে, ও মূসা, এর ভিতরে একজন পাপিষ্ঠ লোক আছে,
যে ব্যক্তি এত গুনাহগার, জিনা করেছে, অসংখ্য জিনা করেছে, জিনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত নড়ে গিয়েছে। এই জিনাকারের কারণে 7 লক্ষ মানুষের ইবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে না। এবার মুসা কালিমুল্লাহ বলতেছে, এর ভিতরে একজন বড় বদকার জনাকার রয়েছে, এই ব্যক্তি যদি বেরিয়ে না যাও তাহলে আমি আল্লাহর কাছ থেকে নাম জেনে তার নামটা ঘোষণা করে দেব। এবার ওই ব্যক্তিটা আল্লাহর কাছে একজন রুজু হয়ে গেছে, চোখটা নিচে করে দিয়েছে, মাথা নিচে করে দিয়েছে। সবচাইতে বেশি গুনাহগার যিনি, সবাই তো গুনাহগার, সবাই তো মাথা নিচে করছে, কিন্তু যে বেশি গুনাহগার সেই কাঁদতেছে। অর্থাৎ প্রত্যেকেই মনে করতেছে আমিও তো জিনা করেছি, আমিও কাঁদি। সবাই যখন কাঁদা শুরু করেছে, একটু পরে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ একটু পরে যদি মুসা কালিমুল্লাহ আমার নামটা ঘোষণা করে দেয় আর আমি যদি এই মজলিস থেকে বেরিয়ে যাই, আল্লাহ এই জামানার সমস্ত 7 লক্ষ মানুষ আমাকে চিনে ফেলবে, আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি বদকার মানুষ। আল্লাহ তুমি মেহেরবানি করে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমি আর কোনো দিনও গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার চোখের পানির দিকে তাকায়া আর তওবার দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিয়েছে। একটু পরেই ঝড় ঝড় করে ওই জামানার ওই জমিনের ভিতরে বৃষ্টি পড়া শুরু করে দিল। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মুসা কালিমুল্লাহ, মুসাকে কালিমুল্লাহ বলা হয় কে জানেন? এক এক নবীর এক একটা রেজিগনেশন বা ডেজিগনেশন আছে। সেটা হলো কি, যে মুসা কালিমুল্লাহ, কালাম থেকে কালিমুল্লাহ, কালিমুল্লাহ কালামুল্লাহ, অর্থাৎ কালাম মানে বাক্য, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর সঙ্গে বাক্য বিনিময় হতো। অর্থাৎ তুর পাহাড়ে যে নবী মুসা আল্লাহর সঙ্গে বারবার কথা বলেছে। আমাদের ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়, অর্থাৎ খলিলুল্লাহ কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন যতটুক ভালোবাসছে তার চাইতে আল্লাহকে ইব্রাহিম নবী বেশি ভালোবাসছে। অর্থাৎ ইব্রাহিম নবী আল্লাহর জন্য বেশি পাগল ছিল। আর আমাদের নবীর নাম ছিল কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ বলতে সেই হাবিব বন্ধুকে বলা হয় যেই বন্ধুর জন্য আরেক বন্ধু পাগল। অর্থাৎ আমার আপনার নবীর জন্য স্বয়ং আল্লাহ ছিল পাগল। এই জন্য আমাদের নবীর নাম হাবিবুল্লাহ, ইব্রাহিম নবীর নাম খলিলুল্লাহ, আর মুসা নবীর নাম কালিমুল্লাহ। তা কালিমুল্লাহ কেন? কথা, কথোপকথন হতো, ডায়লগ হতো। Many dialogue have been introduced in the hill of Tur between Allah and Musa Kalimullah. তাহলে মুসা কালিমুল্লাহ এখন লজ্জা পেয়ে গেছে, ডাক দিয়ে বলে, আল্লাহ আমি নিজেই একটু আগে ঘোষণা করলাম এই মজলিসের ভিতরে 7 লক্ষ মানুষের ভিতরে একজন গুনাহগার আছে, যেই গুনাহগারের কারণে আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। ওই গুনাহগার যদি নিজের ইচ্ছায় বের হয়ে না যায়, আমি তার নাম বলে দেব। আল্লাহ তুমি আমাকে না জানাইয়া নাম বলার আগেই তুমি বৃষ্টি দিয়ে দিলে, আমি তো লজ্জিত হলাম, আমি মিথ্যাবাদী খানিকটা প্রমাণিত হলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দেয়া বলে, মুসা ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি আল্লাহ বলেছি যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর কাছে তওবা করে, আমি গফফার নামের ওসিলায় তার গুনাহ মাফ করে দেই। ওই ব্যক্তিটা এমন ভাবে কাঁদতেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার গুনাহ মাফ করে দিয়েছি। শুধু গুনাহ মাফ করি নাই, যত পরিমাণ গুনাহ ছিল অত পরিমাণ সব দিয়ে ওই ব্যক্তিকে এই মজলিসের ভিতরে একজন শ্রেষ্ঠ ওলি বানায়া দোয়া কবুল করে আমি সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিছি। এবার মুসা কালিমুল্লাহ ঘোষণা করে দিলেন, ও আমার উম্মতরা শুনে রাখো, আমি যে ঘোষণা দিয়েছিলাম ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে এমন ভাবে কেঁদেছে, কাদার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানির দিকে তাকাইয়া এই মজলিস কবুল করে নিয়ে তার জীবনে যত গুনাহ ছিল অত পরিমাণ সব দিয়ে দিয়েছে। ওই মজলিসের ভিতরে মিনিমাম 2 লক্ষ মানুষ জিনাকার ছিল, ওই 2 লক্ষ মানুষ তওবা করে ভালো হয়ে গিয়েছে, এবং ওই 2 লক্ষ মানুষ নিজের কাছে এটাই প্রমাণিত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার তওবা কবুল করে নিয়ে এই মজলিসটাকে কবুল করে নিছে।
এজন্য ভাই দোস্ত বুজুর্গ আমার শেষ মাত্র 10 মিনিটের ভিতরে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন একজন তওবাকারীর জন্য 6টা পুরস্কার রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও দুনিয়ার মানুষে, তুমি যদি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ নিজেই তোমার গুনাহ মাফ করে দেবে। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কোরআনের আয়াত দিয়ে আপনাদের সামনে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, আই উইল সেন্ড রেইন ফ্রম দ্য স্কাই। আসমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করব। এজন্য যখন চৈত্র মাস হবে, বৃষ্টি হবে না, মসজিদের ভিতর চলে যাবেন, সবাই মিলে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তুমি না বলেছো ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমি অঝরে বৃষ্টি দিয়ে দিব। 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হলো মিদরারা, ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়াল। তওবা করবা বান্দা, আমি সম্পদ বাড়াই দেব। আমওয়াল, মালের বহুবচন আমওয়াল। ওয়া ইমদিদুকুম বিআমওয়াল, আমি সম্পদ বাড়াই দেব। আর কিছু পুরুষ আছে, কিছু মহিলা আছে যাদের সন্তান হয় না, তারা বিভিন্ন মাজারে যায়, বিভিন্ন কবরস্থানে যায়, বিভিন্ন আল্লাহর ওলির দরবারে যায়। আমি কোরআন কসম করে বলতেছি, পৃথিবীর সন্তান কোনো আলেম ওলামা, কোনো পীর বুজুর্গ, কোনো ব্যক্তি দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক হলো একমাত্র আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি যাকে ইচ্ছা তাকে ছেলে দেই, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেই। আমি যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টা দেই, আমি যাকে ইচ্ছা ছেলে মেয়ে কোনোটা দেই না। আকিমা, বাজা বানাইয়া, আটকুরা বানাইয়া তাকে ঘরের ভিতরে ফেলে রাখি। তবে সন্তান পাওয়ার জন্য সিস্টেম হলো 2টো। 1 নম্বর হলো তুমি দোয়া পড়বা, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম 85 বছর বয়সে আল্লাহর কাছে সন্তান চাইলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ নেক সন্তান দাও, নেক সন্তান দাও, নেক সন্তান দাও। ছেলেও বলা যাবে না, মেয়েও বলা যাবে না। অনেকে বলে আল্লাহ তুমি একটা কন্যা দাও, বলা উচিত না। অনেকে বলে আল্লাহ একটা ছেলে দাও, দেওয়া উচিত না। সর্বোচ্চ বলতে পারেন, আল্লাহ তুমি আমার অন্তরের খবর জানো। অর্থাৎ আপনার অন্তরে কিন্তু ছেলে চাই, আপনার অন্তরে কিন্তু মেয়ে চাই। আপনি বলবেন, আল্লাহ তুমি আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তরের খবর জানো, আমার অন্তরে কি চায়। আল্লাহ তুমি আমার অন্তরের দিকে তাকাইয়া রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দিয়ে দাও। সন্তান কিন্তু উভয় বচন, তাই না? উভয় বচন না, ছেলে মেয়ে দুটো বোঝানো। যদি বলা যায় আমার একটা সন্তান হয়েছে, যদি বলা যায় ছেলে না মেয়ে, এটি প্রশ্ন আসে না? এই জন্য আরবিতে আসছে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমার একটা নেক সন্তান দাও, সেটা পুরুষ হোক অথবা মহিলা হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা, ওয়াইবদিকুম বিআমওয়াল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবা যদি করো তোমার সন্তান সম্পদ আমি বাড়িয়ে দেব। অবানিন, তোমার সন্তান হয় না, তওবা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সন্তান দিয়ে দেব। 4 নম্বর পুরস্কার, ওয়াজাল লাকুম জান্নাত। 5ম নম্বর পুরস্কার হলো তওবা যদি করো, তওবা করে দেন সেই পয়গম্বরি ওয়াক্তে পীরি গুরগে জালেম মেশাওয়াত পরহেজগারি। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। এক এক করে জিকির করবেন, এক এক করে জিকির করবেন, আল্লাহর কাছে বলবেন। গভীর রজনীতে বসে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব কিছু দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে 5 নম্বর পুরস্কার হলো ওয়াজান্নাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দেব বান্দা যদি তুমি তওবা করতে পারো। ওয়াইবদিকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়াজাল লাকুম জান্নাত। 6 নম্বর পুরস্কার হলো ওয়ানহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরা জমিনকে পানি দিয়ে একদম প্লাবিত করে দেব।
বর্ষাকালে নদীতে পানি থাকে না, আমি আল্লাহ তোমার নদীর জন্য অপেক্ষা করা লাগবে না, আমি আল্লাহ আসমানের পানি দিয়ে দেব, অথবা তোমার পানির দরকার রয়েছে এমন ব্যবস্থা করে দেব। একবার একটু চিন্তা করে দেখেন, এই ঢাকার শহরে কতগুলো টিউবওয়েল আছে যারা ডিপ টিউবওয়েল, যারা পানি উঠায়। আমি তো হিসাব করে দেখছি মিনিমাম 1 থেকে 1.5 কোটি টিউবওয়েল আছে, মিনিমাম, আরও বেশি আছে, 3 থেকে 4 কোটি টিউবওয়েল আছে শুধু ঢাকার শহরে। একবার চিন্তা করে যে এই আল্লাহ রাব্বুল আলামিন পানির তলে কি একটা ব্যবস্থাপনা, একটা ম্যানেজমেন্ট করে রাখছে, যে যেখানে থেকে মেশিন চালাইলে পানি আসে। এই যে এখানে আপনি পানি পাবেন, কিন্তু আপনি 200 ফিট 150 ফিট 100 ফিট নিচেই যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি সুড়ঙ্গ পথ, পানির একটা ফোয়ারা বানায় রাখছে, যে সেখান থেকে পানি চলে। একবার ভাবে দেখেন না, এই আল্লাহ নবী বলছে তাখাল্লাকু ফি আখলাকিল্লাহ, দুনিয়ার উম্মতরা আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহকে নিয়ে ভেবো না, ফাইন্নাহু লাম তাকদিরু কদরাহু, কারণ আল্লাহকে নিয়ে ভাবলে তোমার মস্তিষ্ক বিগড়ে যাবে। আল্লাহর নিয়ে ভাবতেছে, আল্লাহ সৃষ্টি নিয়ে একবার একটু ভাবো। যদি আল্লাহ সৃষ্টি নিয়ে একবার ভাবো, তাহলে 60 বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়লে যে সব হয়, তার চাইতে 1 ঘন্টা আল্লাহ সৃষ্টি নিয়ে যদি চিন্তা করা হয়, 1 ঘন্টার ইবাদত চিন্তাকে আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর দাঁড়ায় নফল নামাজের চাইতে বেশি সওয়াব লিখে দেয়। এটার উদাহরণ করোনার সময় টিকা দিয়ে বোঝা যায়। করোনার টিকা আবিষ্কারের জন্য কিভাবে উঠে পড়ে লাগলো একটা বিজ্ঞানী, এই ইটালির এক বিজ্ঞানী 18 থেকে 20 ঘন্টা ধরে রিসার্চ করতো। যাও, এইভাবে রিসার্চ করেই কিন্তু করোনার টিকা আবিষ্কার করলো, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আপনি আমি যদি আল্লাহকে, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য যদি আমি আপনি চেষ্টা চালাই, তাহলে এইভাবে অল্প চেষ্টার ভিতরে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি, উনি 7 দিনের ইবাদতে আল্লাহর সঙ্গে তার একটা বিরাট কানেকশন হয়ে গিয়েছিল। তাহলে তিনিও তো একজন আল্লাহর আবেদ ছিল, আল্লাহর বান্দা ছিল। আমি আপনি যদি সেইভাবে যদি সত্যিকারে ইবাদত করি, একনিষ্ঠ রসুলের সুন্নাত তরিকায়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পরমাত্মার যে সাক্ষাৎ, জীবাত্মার সঙ্গে একটা পরমাত্মার যে কানেকশন, এটা আমার আপনার হয়েই যেতে পারে। সম্মানিত হাজিরিন, আমি আর কথা বাড়াবো না, আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করতে চাই।